থেকে ঘুরাইয়া যদি পূর্ব দিকে দেখেন, আমার দয়াল নবী মিম্বর শরীফে বৈশা কয় ইয়াখরুজুন নাসুন মিন কিবালিল মাশরিকি, পূর্ব দিক থেকে এই ধরনের লোকগুলি তারা বের হইয়া যাইবে, এই ধরনের মানুষগুলি পূর্ব দিক থেকে বের হবে। এখন আমি মদিনা, আমি নিজে মানচিত্রটারে ঘুরাইয়া দেখলাম, মদিনা থেকে নবী পূর্ব দিকে দেখাইছে, এবার মদিনা থেকে পূর্ব দিকে ম্যাপটা ঘুরাইয়া দেখি ভারত উপমহাদেশ মানে আঙ্গ দেশটা। কথা কি বুঝতে পারছি? আমরার দিকে আমার নবীজি এই দেশটার দিকে দেখাইয়া দিছে বাজি। ও এবার দেখলাম হাদিস, আল্লাহ কষ্ট পাইতেছে না তো? আপনি কষ্ট পাইতেছেন? একটু গভীর মনোযোগ। লাস্টে দেখলাম আমার মদিনার সাহাবায়ে কেরাম কয় হুজুর এদেরকে চিনার উপায় কি, তাদের চিনার উপায় কি? আমার দয়াল নবী কয় দেখবা তারা উপর দিকে তাকাইবা, কোন কোন মাথা মুন্ডন করবে, কোন কোন মাথা কামাইবে। এই ধরনের লোক যখন আরেকটা হাদিসের ভিতরে এসেছে, দেখবা তারা তাকবিয়া তহিমাফ করবেন, আমরা কাপড় পরি টাকনুর উপরে, কতক্ষণ কিনে বলেন টাকনুর উপরে ফরাক এবং নাভি পর্যন্ত সর্বসময় 70 টাকা এইভাবে হলো ফরজ। কিন্তু বাজান আমার তারা পড়তে পড়তে এমন জায়গার মধ্যে পড়বে, কথা বুঝতে পারেন মানে বুঝার জন্য বলি, অনেক উপরে তারা পড়বে। এই একটা দেখেন উপরের দিকে তাকাইবা ঘন ঘন মাথা মুন্ডন করবে, নিচের দিকে তাকাইবা পা দেখবা অনেক উপরে, হাঁটুর কাছে তারা কাপড় পরবে। এই নমুনার মানুষগুলি তারা ইয়াখরুজুন নাসুন মিন কিবালিল মাশরিকি, তারা পূর্ব দিয়ে এই লোকটি বের হবে। যদিও তারা কোরআন 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 বলে, কিন্তু তাদের কণ্ঠের ভিতরে অন্তরের ভিতরে থাকবে না, শুধু মুখের ভিতরে থাকবে, শুধু মুখের ভিতরে থাকবে। স্থানকাল পাত্র বেঁধে দেখবা চেঞ্জ করে ফেলাইব, সময় মোতাবেক যখন কোনো কারণে পড়বে তখন এটা উল্টে যাইব। ঠিক আছে বাবা? আমার নবীজি বইলা গেছে এই লোকগুলি বের হবে পূর্ব দিক থেকে। বাজান আমার নবী তাও বইলা গেছে এই জমানার ভিতরে মানুষ সকালে হবে ইমানদার, বিকালে হবে বেঈমান, বিকালে হবে ইমানদার, সকালে হবে বেঈমান। বাইরে হে ইমান রাখা বড় কঠিন হইয়া গেছে। আমার নবী বইলা গেছে মসজিদ পরিপূর্ণ মুসল্লি হবে, মসজিদ পরিপূর্ণ মুসল্লি হবে, একজন ইমানদার পাওয়া যাবে না, এমনও জমানা চলে আসবে। নাউজুবিল্লাহ বাবা, এমন একটা জামানা এখন আমাদের কাছে চলে আসছে। বাজান আমার বলে কিভাবে, শুনতেছেন তো? আল্লাহ পাক লাঠিটি কবুল করে না, আমিন। একটু দুশো পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা কোনা নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, বলেন না নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। গজলের সম্রাট আমার বাজান বুঝে রয়েছে, মাথাবা কইতেন না? মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাঝে উনি উচ্চ সুরে না, ঠান্ডা গলায় যে গজলগুলি এবার খুব ঠান্ডা গলায়, খুব মজা লাগে। এখনো আল্লাহ ওনার জবানের আরো বরকত দান করুক। অনেকের বয়স হলে তো কণ্ঠ চেঞ্জ হইয়া যায়, কথা কটি কিনে বলেন, কিন্তু দেখছি মাশাআল্লাহ ওনার কণ্ঠ এখনো আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ পাক যেন মরণকাল পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে কর না আমিন। আপনারা নবীর শানে গাইতে সমস্যা হয় না তো? না নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার, ওরে ওই মরণে পাব শান্তি, থাকবে না রে ভয়, ওরে ওই মরণে পাব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কহিরাছে জাদু, আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কহিরাছে জাদু। জৈবা জৈবা আসে গনে, জৈবা জৈবা আসে গনে, প্রেমের সোজা গলায় লয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল,
নবী নবী কইরা আমার মরণ যেন হয়, আরে ওই মরণে পাব শান্তি থাকবে না রে ভয়, আরে ওই মরণে পাব শান্তি থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। কোনা আমিন বাজানো। আমার নবী কই সকাল হবে ইমানদার, বিকালে হবে বেঈমান। এমন একটা জামানা চলে আসবে, ওই জামানায় মানুষ সকালে ইমানদার বিকালে বেঈমান। কেমন ভাবে? যেমন আমাদের হাতে হাতে এখন মোবাইল আসেনি, কথা কথা আসেনি। ওয়া শুনতে গেলে এখন আর কোথাও মাহফিলে যাওয়া লাগে না, ঘরে বসে অনেক ওয়া শোনা যায়, ঠিক না? কোন হে আমার দলন এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনি মোবাইল দিয়া সকালে ফজরের টাইমে আপনি ইমানদার দিদি, সকালে আপনি ইমানদার, ফজরের নামাজ পড়লেন, আপনি নবী প্রেমিক, আপনি ইমানদার। বিকাল হওয়ার আগে দিদি, বিকাল হওয়ার আগে আপনি একটা ইউটিউব খুললে, ইউটিউবের ভিতরে একটা ওয়াজ দেখতেছেন বাজি, ও ইউটিউবের ভিতরে একটা ওয়াজ দেখতেছেন, ওয়াজটা দেখতে যায়, হ্যাঁ নবী মিজানের দিকে পেলপেলে, ওই যে একটু আগে বললাম যে হাফেজরা 10 জন জাহান্নামী তার বংশধরকে সে জান্নাতে নিতে পারবে, মারহাবা দিবেন না? আর নবীজির বেলায় সে বলতেছে যে নবী পেলপেলে মিজানের দিকে চাইয়ে থাকবো, নবী নিজের গুনাহ বেশি না সওয়াব বেশি? নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি গুনাহগার? নবী গুনাহগার? এর কেমন জুতা দিয়ে পিটানোর দরকার? আরে আমি তো বলি এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, এই জামানায় যদি ওমর মদিনা বেঁচে থাকতো, এই ইউটিউবের এই বক্তা দেখার পরে ওমর মদিনা ত্যাগ কইরা বাংলাদেশে যে ওই বক্তার কল আলাদা করে দিত। ওমর নাই বিদায় বেঁচে গেছে, কথা কোনটি কিনে বলে? ওরা ওদের কাছে নবীজির ব্যাপার বেলায় একটু যদি তাজিমের খেলাফ হইছে, বাঁচার ক্ষমতা নাই। সুবহান বলবেন না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন তো? খালিদ ইবনে রাদিয়াল্লাহু একটা মুসলমানকে হত্যা করছে। ওমর কয় কি মুসলমানকে হত্যা করলো খালিদ ইবনে ওয়ালিদ কেন? তো উনি কয় পরে মেজাজ গরম, তো ওমরও তো মেজাজ গরম। ইন্না শাইতানা ইয়াখাফুল আমারা, ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান কিন্তু যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর পরে না না নিজের কন্ট্রোল করলেন না, আমি বিচার করব না, কারণ আমি তো আমির না, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক এখনো ক্ষমতায় আছে, উনি বিচার করবে। কথা কি বুঝাইতে পারছি? উনি বিচার করবে। এখন আমাদের আমির সাহেব বিচার করবে। মাশাআল্লাহ, এখনকার আঙ্গ দেশে ঘরে ঘরে আমির, কথা কন না কা? ওই আমির আর এই আমির বেশ কম আসেনি, জরিমানা আসেনি। এক আমির সাহেব আমারে আপনাদের এই বড়ুয়া থানায়, নাম বলবো না, উনি একটা ইয়া দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আমাদের মার্কার জন্য। একটা হুজুরের, হুজুর না কিতে জানি না, ওনার ছবি আপনাদের বড়ুয়া থানার, আর একটা মার্কা দিয়ে একটা হুজুর একটু দোয়া করবেন এই মার্কাটার জন্য, আল্লাহ যেন ইসলামকে ক্ষমতায় নেয়। আমাকে না ভাই আমার দোয়া করার দরকার নাই। কই কেন? আমি কই ভাই আপনাকে এক আমির সাহেব কইছে যে আল্লাহ এই মার্কারে ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে, তো আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আমি এনে করার দরকার আসেনি। আমার কথা বুঝেন নাই? আরেকজনে কইছে বগুড়া যে আল্লাহ উল্টা ফিরা লাগছে এই মার্কার লাগে, তো আল্লাহ যদি উল্টা ফিরা লাগে, উল্টা ফিরা লাগা একটা পরিশ্রমের কাম না? উল্টা ফিরা লাগা, কথা বুঝেন না? আরে আল্লাহ তো যদি বলে কোন হও ভাইয়া কোন হইয়া যাবে, আল্লাহ উল্টা ফিরে রাখতে হয়। আল্লাহর এত কি চিন্তা করতেছে, চিন্তা করছেন? এই কারণে ওই আবুল সরকার আমরা চাই তার ফাঁসি হোক, যে সমস্ত কথা কইছে, নাউজুবিল্লাহ বলবেন না? বাউল আবুল সরকার যে আল্লাহর শানে খুব বেয়াদবি করেছে, তার বিচারক আমরা চাই। কিন্তু আমি তাদের একটা লাইভ দেখলাম ঢাকা প্রেস ক্লাবের সামনে, তারা ওই লাইভের ভিতরে বলেছে যে আবুল সরকারের বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী হবে, সমস্যা নাই। কিন্তু আবুল সরকারের যদি সে আল্লাহর শানে বেয়াদবি করার কারণে সে যদি গ্রেপ্তার হইতে পারে, তার অনুসারীদের মারধর করতে পারে,
তাহলে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা লক্ষ মানুষের আইডল ওই বক্তায় যদি আল্লাহরে হালাক হয়, নবীরে হালাক হয়, ওই বক্তারও তো জেলে যাওয়ার দরকার আছে। আমার কথা বোঝেন নাই? আমার এই ড্রাইভারে যদি একটা কথার কারণে সে যদি, আমার কথা শুনতেছেন তো, সে যদি 1 মাস জেল হয়, একই কথা আমি কইছি আর আমারে আপনারা কেউ না না আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি, এই ব্যাটারে বলাতে এড়ে দিলেন জেল, আর আমারে আরো মঞ্চে উঠাইলেন, বিচার কি এক হইছে? ও যে অপরাধ করছে এই অপরাধ তো আমি করলাম, তাহলে এই অপরাধের কারণে আমারও তো 1 মাস জেল হওয়ার দরকার ছিল। আমার কথা বুঝেন নাই? আবুল সরকার যদি বইলা থাকে এবং বলছে ঠিক, তার বিচার আমি চাই। অনেক মাহফিল বলছি বেয়াদব তার বিচার হওয়ার দরকার, কিন্তু আবুলের মতো বহু আবুল আমার মতো দাড়ি টুপি লাগাইয়া যায়, আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করলো, এদের বিচার হইল না কেন? কথা কটি কিনা ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কথা শুনতেছেন তো, ইউটিউবের ভিতরে আপনি দেখলেন সকালে নবী বলছে ইমানদার, বিকালে হবে বেঈমান। আমার নবী গায়েবের খবর দিছে, 1400 বছর পরে কি হবে আমার নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আমার নবী কোন আনাস রাদিয়াল্লাহু তাআলা কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিমুর রুকুআ ওয়া সুজুদা ওয়া ওয়াল্লাহি ইন্নী লা'রাক মিন বাইদি। সাহাবীরা রে, ও আমার প্রাণাদি সাহাবীরা, তোমরা ওয়াকিমু রুকুআ ওয়া সুজুদা, যারা আমার পেছনে রুকু করো সিজদা করো, ওয়াল্লাহি ইন্নী লা'রাক মিন বাইদি, আমি সামনে থেকেও যদিও আমি ইমামতি করি, তোমাদের ইমাম আমি, তোমরা কে কেমনে আমার পেছনে রুকু করো সিজদা করো, আল্লাহর কসম খাইয়া কই আমি সামনে থেকেও পেছনে তোমাদেরকে দেখতে আছি। আরো জোরে করে সুবহানাল্লাহ। বাইরে এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে কোন আলিমুল গায়বি ফালা ইয়াজুরু আলা গায়বি হাদান ইল্লা মারিতাতুল রাসূল। আমার আল্লাহকে আমি আমার গায়েবের ইলম একজন প্রদান করি নাই, হাদান একজন কোনা, তবে ইল্লা হরফেস্তাতা ওই তিন বাক্যের মাঝখানে ওই তিন বসে, মুনফি থাকলে মুসবত হয়ে যায়, নট থাকলে ইস হয়ে যায়, না থাকলে হা হয়ে যায়। আমি আমার গায়েবের একজন প্রদান করি নাই, তবে হাদান করেছি মারিতাতুল রাসূল, আমার মনোনীত রাসূলকে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ফাস্টেন ওয়া মা ইয়াকুন ফিদান ওয়া ফিউচারেন, মা কানা জমানে মাজি ওয়া মা ইয়াকুন হালে মুস্তাকবিল, মা কানা অতীতকাল ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল, অতীতই হয়েছিল বর্তমানে হচ্ছে ভবিষ্যৎই হবে, সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে আমার বন্ধুর শিক্ষা দিয়েছি। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কয় সকালে হবে ইমানদার, বিকালে হবে বেঈমান, বিকালে হবে ইমানদার, সকালে হবে বেঈমান। কেন? এই জামানার কথা আমার নবী বইলা গেছে, যে গায়েবের খবর বইলা গেছে, এখন ইউটিউবের ভিতরে দেখতেছে, সে বলতেছে নবীর নাউজুবিল্লাহ করবেন না। আরেক বক্তায় কয় আর কেমনি কইতাম, ধরেন না আমি যদি বলি আমার ড্রাইভারের মুখে দুর্গন্ধ, ড্রাইভারের মুখে দুর্গন্ধ, এর কথা এর ব্যাপারে বললাম, এই কথা যদি কেউ আমার নবীর ব্যাপারে বলে নাউজুবিল্লাহ কইতেন। হে আমার বড়রা চলন এলাকার ভাই বাবারা, আমাদের দোষ এই জায়গায় যে হুজুর আপনারা এদিক, আরে আরে তুই আমার চুলো ধরে টান দিবি সহ্য করতে পারমু, আমার হাতে ধরে হাতে দিয়ে গুছা দিবি সহ্য করতে পারমু, গাই দিছে সহ্য করতে পারমু, ফিটা দিছে সহ্য করতে পারমু, মাথা ফাটাইতে সহ্য করতে পারমু, কথা কি বলে, কিন্তু যখন কলিজা বেড়াইয়া গুলি করবি বা গাই দিবি, ওটা সহ্য করার ক্ষমতা কথা কি বলে। নবী তো আমাদের কলিজা, নবী আমাদের জান, কেন বলেন? নবী আমাদের জীবন, নবী আমাদের জান। ওই নবীর বিরুদ্ধে যখন এই ধরনের কথা বলো, তুই যা যা বলস তোর ব্যাপার আমার আপত্তি নাই, তুই যা যা দল কর আমার আপত্তি নাই, তুই যা যা বলস তোর ব্যাপার তুই যা বলতে থাক, কারণ সবাই একদিন আল্লাহর দরবারে যেতে হবে, তোর কর্মের ফল তুই জবাব দিবি। কথা কি বলে? তোর কর্মের ফল তুই জবাব দিবি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় পাশে বিচার হবে কর্ম অনুসার বাদী মনরে, ওরে নির্দোষী মন তোর কর্মের ফল তুই জবাব দিবি। কিন্তু যা যা বলস আমি মাইনা নিব, কিন্তু নবীজির ব্যাপারে যখন কটূক্তি করবি, আল্লাহর ব্যাপারে যখন কটূক্তি করবি, তখন আর আমরা মানতে পারি?
ওরে নবী আমার ইমানদারের জান বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান বলেন, নবী আমার ইমানদারের জান বলেন সুবহান। নবী আমার ইমান, ঠিক কিনা বলেন? আমাদের জানের মধ্যে যখন আঘাত লাগবে তখন আর আমরা তুমি কে এটা দেখার সুযোগ, তুমি কি বড় না ছোট দেখার সুযোগ নাই। তুমি যা খুশি তা করো, কিন্তু আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আমার ধর্ম নিয়ে কটূক্তি করবা, আর আমি তোমাকে চুমা দেবো না, আমি তোমাকে বাথরুমে টিস্যু বানাই ছেড়ে দেব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সে দেখতেছে, বলতেছে আমার নবী মাটির মানুষ, এই কারণে নবীর মাটির মানুষ, এই কারণে নবীর মুখে দুর্গন্ধ। ও নবী আপনি মেসওয়াক করেন, বলেন তো তখন কেমন লাগে? আরে আপনি কষ্ট পাইতেছেন? নবীজি না, আরে বাজান নবীজি না, নবীজির আম্মা আমেনা, তো আমেনা নবীজির আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন নবীর আম্মার আব্বা আম্মারও কয় খারাপ বেঈমান, নবীর বেতন না। আর তোর আব্বা আম্মার খবর লো, নবীর আব্বা আম্মার খবর লইছ না। আমগো দেশে এই বরুড়া জলমাঙ্গ চান্দিনা এলাকায় আগের দিনে দেখছি কোন স্বামী মারা গেলে মহিলারা সাদা কাপড় পরতো, নাকের ফুল খুলে লাইত, মুরব্বীরা ঠিক আছেন না? কিন্তু এখন আর এগুলি নাই, এখন আর রঙিন সঙ্গিন করে। যে কথাটা বলতেছিলাম, আরবের একটা নিয়ম ছিল, কোন স্বামী যদি মারা যায় স্ত্রীরা কখনো সুগন্ধ ব্যবহার করবে না। শুনতেছেন তো? কথা কই না ভাই, কথা বললেন না, আসলে কথা আপনারা আমার কথা শুনতেছেন তো? মানে স্বামী মারা গেলে স্ত্রীরা, আরবের নিয়ম ছিল সুগন্ধ ব্যবহার করতে পারবে না। কিন্তু চতুর্দিকে আনাগোনা খবর, মানুষ আলোচনা বলতেছে, আলোচনা সমালোচনা করতেছে, আব্দুল্লাহ তো ইন্তেকাল হইয়া গেল, কিন্তু আমেনা সুগন্ধ ব্যবহার করে কার? আরবের নিয়ম তো সুগন্ধ ব্যবহার করতে পারবে, সুগন্ধ ব্যবহার করে কার? তো নবীজির দাদা হযরত খাজা আব্দুল মুত্তালিব, ওনার কানের মধ্যে কথাটা আওয়াজ আসছে। উনি ঘরের মধ্যে আইসা স্বামী স্ত্রী মিল্লা বৌমারে ডাক দিছে, তাহলে একটু ভালো লাগবে এবং আপনাদের আমলনামা সওয়াবগুলি যেন জমা হয়, আল্লাহ পাক যেন কবুল করে, এটা উসিলায় যেন নাজাতের ফয়সালা বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান আমার একটু গভীর মনোযোগ, আমার আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, এইমাত্র তোমাদের নিকট এসেছে রবের পক্ষ থেকে দলিল, এসেছে মুজিজা, বুরহানুম বমানা দলিল, বুরহানুম বমানা মুজিজা। হে মানব জাতি, ও মানব জাতিরা, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, হে ইমানদারেরা এটা বলে নাই, বেঈমানদেরকে বলে নাই। আমার আল্লাহ একসাথে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির ভিতরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, জুম্মা সবাই আছে, সবাইরা ডাক দিয়ে হে মানব জাতি, এইমাত্র তোমাদের নিকট এসেছে কদ জাআকুম বুরহান, কদ জাআ মাজি করিবের সিগা, নিকটবর্তী অতীতকাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইমাত্র তোমাদের নিকট এসেছে রবের পক্ষ থেকে এসেছে দলিল, এসেছে মুজিজা, এবং ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি নাজিল করেছি একখান প্রকাশ্য কিতাব আয় কোরআনুল কারীম। প্রথমে বললেন বুরহান, দ্বিতীয়বার বললেন ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবটা আমাদের ঘরে ঘরে আছে। আর শুরুতে বললেন বুরহান, এই বুরহান হইল
হলো আমার মদিনার কামলিওয়ালা কোনা মারহাবা। ভাইয়ো, আমি যে এই জাগার মালিক, ইকবাল হুজুর জাগার মালিক, আমার বাজান দেলোয়ার হোসেন সাহেব, এনামুল হক সাহেব, তারা যে জাগার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই যে জাগার মালিক, জাগার একটা দলিল আসেনি? দলিল থাকলে আমি দাবি করলে হবে না। আমি যদি দাবি করি, আমার শর্ত হলো দলিল লাগবে। দলিল আছে তো জাগার মালিক দাবি করলে রাইট হবে। আমরা যে আল্লাহর বান্দা, তার দলিল কি, তার প্রমাণ কি? দলিল হলো আমরা যে বান্দার ভিতরে দুই প্রকার, বান্দায় দাওয়াত, বান্দা ইজাবাত। আমরা হইলাম বান্দা ইজাবাত, আমাদের কাছে দাওয়াত আসছে, আমরা দাওয়াত গ্রহণ করছি। আর অন্যান্যদের কাছেও দাওয়াত গেছে, তারা দাওয়াত গ্রহণ করে নাই। আমরা বান্দা ইজাবাত, আমরা দাওয়াত গ্রহণ করছি। এই দাওয়াত গ্রহণ করার কারণে আমরা আমার আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা বান্দার ভিতরে বান্দা ইজাবাত, আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম গ্রহণ করছি। মারহাবা কোন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমরা যে আল্লাহর বান্দা, জাগার মালিক আমি, আমার ডকুমেন্ট আছে, দলিল আছে। আমি শাহজাহান বিপ্লবী যে আল্লাহর বান্দা, তার ডকুমেন্ট কি, দলিল কি, আরএস কি, বিএস কি, সিএস কি, খতিয়ান কি, আমার কি, খারিজ কি, আমার ডকুমেন্ট কি, দলিল কি? আমার ডকুমেন্ট হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মারহাবা। বাইরে আমরা যে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তার দলিল হলো, কারণ আমার আল্লাহ আমার নবীরে বলেছেন দলিল, আমার নবীরে বলেছেন বোরহান, বোরহানুল বাবানা দলিল, বোরহানুল বাবানা মুজিজা। আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত ছিল মুজিজা। মারহাবা কোন। পৃথিবীর যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলদের মুজিজা এক পাল্লায় দিলি, আমার নবীজি সমান হবে না। সুবহান বলবেন না? আমার দয়াল নবী নিজে একাই 65,000 মুজিজা দেখাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির বড় একটা মুজিজা হইল কোরআন। আমার কথা শুনতেছেন তো? আমার নবীজির বড় একটা মুজিজা হলো কোরআনুল কারীম। কারণ ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে মানব জাতি, আমি নাজিল করেছি একখান প্রকাশ্য কিতাব। যেই কিতাবটা আমাদের ঘরে ঘরে আছে, আছে কিনা নাই? সেই কিতাবটা এই আন্তর্জাতিক নুরুল আলা নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন, কোরআনের মাদ্রাসা। মারহাবা কোন। এই মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। বাইরে ভাই কষ্ট হচ্ছে না তো? কারণ আপনারা এই জায়গাটা একটা আওয়াজটাও ডাইরেক্ট আসতেছে, আর মনে জায়গাটা একটা ইয়ার ভিতরে, এদিকে অনেক ঘর আছে নাকি? মাদ্রাসা এটা, ও আচ্ছা, ভিতরে তো এখানে আওয়াজটা রিপ্লাই হয়। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ ফাগলাটি দিয়ে কবুল করে না, আমিন। ও আবার আপনারা ফাগলা খুশি রাখিছেন নি কোনো? আমি একবার আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গে, আমি বলছি আল্লাহ ফাগলাটি, ফাগলা কমনে হেরাকা হুজুর, কারণ কোন দেশের এলাকার, যেমন আমাদের নুর ইসলাম ফারুকের পঞ্চগড়ের, ওনার যেই নুর ইসলাম ফারুক হিসাবে জবাই করে ফেলাইছে না, শুনছো তো? ওনার যেই থানার, ওই থানার নাম আমরা আমাদের এলাকায় মুখে নিতে পারি নাই। আমাদের এলাকায় একটা গালি, খুব নিকৃষ্ট একটা গালি, খুব খারাপ একটা শব্দ, কিন্তু ওই এলাকাটা প্রচলিত। কথা বলছেন তো? পঞ্চগড়ে। তা আমি কইছি আল্লাহ পাগলাদের কবুল করে, আমরা পাগল পেলাম, আমরা সুস্থ মানুষ, পাগল হলে তো রাস্তাঘাটে থাকতাম। আমি বলছি আরে বাজান, আমি তো এই পাগল। পরে আমার একটা মনে করছে, আমার চাচা মান্নান যেহেতু কাকার একদিন চান্দিনাতে কিতাব বেলাসর থেকে মোরগ বাসায় আনবে, তো সব কিতাব লারা দিচ্ছেন, একটা গজলের বই পাইছি। এই পাইয়া গজলের বইটার মধ্যে আমার খুব মনে আছে, সাদা কালো একটা গজলের বই। এটা পাইয়া আমি একটা গজল শিখছিলাম। আমি দিছে কাকার ওখানে বইটার মধ্যে একটা গজল আছে, আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা সবাই পাগল, কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে। আসলে নবীর প্রেমে কয়জনা,
আমি দেখেছি ভবে সকলে পাগল, পাগল জগতের বাবা সজনা। ঠিক কিনা বলেন? কেউ পাগল হয় নারীর প্রেমে, কেউ পাগল হয় ঘর দালানে, আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওই ওয়াসল করনি। আমার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনির মতো পাগল কেহ হইল না। আমি দেখেছি ববে আমরা সবাই তো পাগল, পাগল জগতের বাবা সজনা। কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, ব্যবসা পাগল, দেশের পাগল, বিদেশের পাগল, ক্ষমতায় যাওয়ার পাগল, আছেন আছে না? এক একজন এক একটা পাগল আছে। তবে আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার পাগল বানায় দেখো না। আমিন। আরো জোরে বলেন আমিন। বাজি ও আমি কি বলছিলাম হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি বলছিলাম আমার আল্লাহ ফরমা আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি নাজিল করেছি একটা প্রকাশ্য কিতাব আল কুরআনুল কারীম। এই কিতাবের এত মান, এত সম্মান, আসমান থেকে 104 খানা কিতাব এই জমিনের মধ্যে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইলেন। 4টা কিতাব বড় আর 100 কিতাব ছোট, তৌরাত, জবুর, ইনজিল, কুরআনুল কারীম সহ 100 টোটালি 4টা। আমরা শুধু কোরআন পাইলাম, আমরা শুধু কোরআন পাইলাম, আমরা তৌরাত, জবুর, ইনজিল দেখি নাই, পাই নাই। 103 খানা কিতাবের ফজিলত, বরকত, রহমত যদি পাইতাম পরে পরে নিতাম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ, আমার কথা শুনতেছেন তো? আমি যদি একটা অঙ্ক করি, জি জি জি, আমি যদি একটা অঙ্ক করি, উপরে লিখলাম 5, নিচে লিখলাম 7, এরপর লিখলাম 2, এরপর লিখলাম 8, কথা বুঝতেছেন তো? এবার টান দিয়া এই 4টা 5টা সংখ্যার যোগফল নামাইলাম 50। যোগফল কত? এটা কথার কথা, যোগফল 50। 50-এর মধ্যে উপরের 5 আসেনি? আছে। 5, 8, 6, 2 যা যাক এই সংখ্যাগুলির যোগফল হইল 50। যোগ করলাম এই 4-5টা সংখ্যা, যোগ করলাম, যোগফল হইল 50। এই 50-এর ভিতর উপরের 8 আসেনি? উপরের 5 আসেনি? কথা বুঝেন নাই? উপরের 2 আসেনি? কারণ এইগুলি সব একত্রিত হয়েছে 50। কথা শুনতেছেন তো? বাজানা আমার, আমরা তৌরাত, জবুর, ইনজিল পাই নাই। 103 খানা কিতাবের ফজিলত, বরকত, রহমত যদি পেতে চাও, কিতাব দেখো নাই কি হইছে? যেইভাবে উপরের 4-5টা সংখ্যার যোগফল বুঝানোর জন্য বললাম 50, যেইভাবে উপরের সংখ্যাগুলির যোগফল হইল 50, ঠিক 103 খানা কিতাবের ফজিলত, বরকত, রহমত, তৌরাত, জবুর, ইনজিল সহ এই 103 খানা আসমানি কিতাবের ফজিলত, বরকত, রহমত, যোগফল সব আমার আল্লাহ কোরআনে আইনা জমা কইরা দিছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কোরআনুল কারীম যদি তুমি পড়বা, 103 খানা কিতাবের ফজিলত, বরকত, রহমত পাইয়া যাইবা। মারহাবা কোন? এই কারণে বলি আপনাদের ছেলে মেয়ে থাকলে মাদ্রাসায় পড়ান লাভ হবে, মাদ্রাসায় পড়ান লাভ হবে, মাদ্রাসায় পড়ান লাভ হবে। কারণ এই যে তারা ভোরবেলায় উঠে রাত্র 4টার দিকে ওইটা পড়া শুরু হইয়া যায়, ঠিক আছে? ঠিক বলেন? এই যে পড়ে, এরপরে আবার সকাল বেলায় পড়ে, এরপর আবার দুপুরে ঘুমায়, খানা খাইয়া আবার নামাজ পড়ে আবার পড়া শুরু হইয়া যায়। এইভাবে তারা সকাল দুপুর বিকাল এইভাবে যে পড়তেছে, প্রত্যেক হরফে যদি 10 নেক, তাহলে তাদের আমল নামায় কত নেক জমা হইতেছে। এক একটা নেকের ওজন যদি উহুদের মতো বাড়ে, তাহলে কত নেক তাদের আমল নামায় জমা হইতেছে। শুধু এই নেকগুলি তারা পাচ্ছে না, এই ছাত্ররা পাচ্ছে না, তাদের মা বাবা যারা এই মাদ্রাসায় দিল, তারা ঘরের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বভাবগুলি তারা পাইতেছে। কোনা মারা খাওয়া, এই জন্য মাদ্রাসায় পড়ান লাভ আছে। লাভ আসেনি? ধরে কোন আসেনি? আরে মাদ্রাসায় পড়ান লাভ আছে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আমি নাম বলবো না, আমাদের চান্দিনার খুব আমাদের কাছাকাছি একটা এলাকা, এক ডাক্তারের বাবার জানাজায়, ডাক্তার জানাজা যায় কাঁদতেছে।
এবার জানাজার মধ্যে ইমাম সাহেব দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, ডাক্তার পেছনে দাঁড়ায় কাঁদতে আছে, আব্বা আব্বা। আচ্ছা, জানাজার ভিতরে আব্বা আব্বা কওয়া যাইব? আমার কথা শুনতেছেন তো? জানাজার ভিতরে আব্বা আব্বা শব্দ বলে জানাজা থাকবো, ও জানাজা হইব? তো কাঁদতেছে। তো ইমাম সাহেব জানাজা শেষ কইরা সালামটা ফিরিয়া ডাক্তারে জড়াইয়া ধরে, ডাক্তার সাহেব কাইদেন না, সবাই একদিন চলে যেতে হবে, এটা তো থাকার জায়গা না, একদিন সবাই যেতে হবে, আপনি কাইদেন না। ডাক্তার কো, ভাই আমি তো বাবা, আমি তো এই কারণে কান্দি না, আমি বাবার জন্য কান্দি, বাবা আমার কি পড়াইল। বলে মানি? বলে আমাকে, আমার দুই ছেলে ডাক্তার, তখন লন্ডনে লেখাপড়া করে, এক ছেলে, তা আমার বউ ডাক্তার, আমি নিজে ডাক্তার, আমার নিজের হসপিটাল আছে। আমি হসপিটাল নাম বলে আপনারা চিনা লাইবেন, এই জন্য বললাম না। আমি নিজে একজন এমন ডাক্তার, রোগীর কথাবার্তা বুঝলে আমি বুঝতে পারি তার সমস্যাটা কোথায়। কিছু ডাক্তার আছে বাটফার, আছে না? গরিব বোঝে না, ধনী বোঝে না, পরীক্ষা কথা দিয়ে দেয়, দিয়ে আপনার বিপদে মধ্যে ফেলায়। কথা কিনে বলেন। এই কারণে ওই ডাক্তারকে চিকিৎসা বাংলাদেশ হয় না, কথা সিঙ্গাপুর। কথা কিনে বলেন। আবার কিছু ডাক্তার ভালো, আল্লাহ কবুল করো বলেন আমিন। তো বলছিলাম, ওই ডাক্তার জানাজা যাইয়া ডাক্তার বলতেছে, আমি বাবা গম জমিটা, গমের জমি, আগে তো মুরব্বীরা তো গম করতেন, জমিটা গম পাইকে গেছে, আর 5-7 দিন পরে গম কাটবে, ফসল বাসায় উঠাইবে। আমি তখন আব্বাকে টেলিগ্রাফ করে বললাম, আব্বা আমার ইমার্জেন্সি টাকা পাঠান। আব্বার তখন, এখনকার সময় তো মানুষ ব্যাংক ব্যালেন্স, আগের দিন কি আর আসিল নি বাব্বা, এসব তো ছিল না, এই টাকা পয়সা তো নাই। ওই জমিটা গম ফসল সুদ্ধা জমিটা বিক্রি করছে, ফসল সুদ্ধা জমিটা বিক্রি করছে, বিক্রি কইরা 2200 টাকা 1 গন্ডা জাগার দাম, 600। কুমিল্লা আবার 2 শতকে গন্ডা, 2 শতকে, আর আমাদের এলাকায় 6 শতকে, ঠিক না? এই জমিটা বিক্রি করে বাবা টাকা পাঠাইছে, পাঠাইয়া আমারে ডাক্তার বানাইছে। আজকে বাবার জানাজা ইশা আল্লাহু আকবার বলতেছেন, আবার আল্লাহু আকবার বলতেছেন, আবার আল্লাহু আকবার বলতেছেন। আমি জানাজায় কি পড়ব, প্রথম কি, দ্বিতীয় কি, তৃতীয় কি আমি জানি না। বাবা কি পড়া আমারে পড়াইলো। আরে বাবাই যদি আমাকে ছোট্টবেলা একটু মক্তবা পাঠাইতো, মাদ্রাসা যদি ক্লাস 5 পর্যন্ত পড়াইতো, বাবা কম জানাজা পর্যন্ত দিতে পারতাম। কথা বলি কিনা ভালো? আজকের এই ছাত্ররা আপনি দেখেন, তারা জানাজা জানে, ঘুমের দোয়া জানে, খাবার দোয়া জানে, বাথরুমের আওয়াসার দোয়া জানে, গোসলের দোয়া জানে। এমন মুরব্বী আছে, বিয়া কইরা পোলাপাইন হইতে হইতে মাশাআল্লাহ রাতে হয়ে গেছে, এখনো গোসলের ফরজ কয়টা, ঠিক মতো গোসল করে কেন এটাও জানে না। কথা কোনটি কি বলেন? কিন্তু এই মাদ্রাসা ছাত্ররা তা জানে। কেন? সে মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? মাদ্রাসায় পড়ে। আল্লাহ পাক যেন এমন সন্তান আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দিক। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি কুমিল্লা আগে মাদ্রাসা বলতে গিয়েছিলাম না, কুমিল্লাতে আমি প্রথম একটা মাদ্রাসা করেছি, আল হুসাইন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। বর্তমানে 348 জন পোলাপাইন আছে, মারহাবা দিবেন না? 348 জন। এরপরে এই বছর আরেকটা নিয়েছি, এরপর একটা মহিলা মাদ্রাসা করেছি। আমার উদ্দেশ্য যে আমার উদ্দেশ্য যে প্রতিষ্ঠান মাদ্রাসা করেন, কারণ মাদ্রাসা করলে আলেম তৈরি হবে। কথা কোনটি কিনা বলেন? নবীর গোলাম তৈরি হবে। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। আমি আমার মাদ্রাসার ছাত্রের মাথায় পাগড়ি বাঁধতেছি। বাবা বিদেশ থাকে, বিদেশে দেশে এসে হেফজ শেষ হয়েছে, আজকে তো ছাত্রদের পাগড়ি প্রদান হবে না। এই ছাত্রের মাথায় যখন পাগড়ি দিতেছি, বাবাই দেখি নিচে বৈশা বৈশা হু করে কান্দে। তা আমি একটু মজা করে বললাম যে, আপনি ফারাবির আব্বা, আপনি কাইদেন না? উনি কয়, আপনার মাথায় পাগড়ি দিয়ে নিয়ে আপনি কাঁদতেছেন। আমি একটু মজা করে দুষ্টমি করে বললাম, আপনি কাইদেন না, আপনার মাথায় পাগড়ি হবে। উনি একটা ডাক দিয়া কয়, বিপ্লবী ভাই, আমি পাগড়ির জন্য কাঁদি নাই, আমার আশাটা পূরণ হয়েছে, আমি আনন্দে কাঁদতেছি। অনেকের আনন্দে কান্না আসে।
আমি বললাম টেনশন নাই, এরপরও আপনারও পাগড়ি আছে, আপনারও পাগড়ি পরানো হবে। এই ছেলের মাথায় আমরা একটা পাগড়ি পরাইলাম, এই ছেলের মাথায় যে পাগড়ি পরাইলাম, এখানে 1,500 মানুষ ওই মাহফিলে তারা দেখছে, লাইভে দেশের বিদেশে তারা দেখলো। কিন্তু যেই দিন আপনার মাথায় পাগড়ি মুকুট পরানো হবে, এমন একটা মুকুট আপনার মাথায় পরানো হবে, আলেমের মা আলেমের বাবা যে কোরআন হাদিস শিখলো, তখন যে আমল কইরা যখন সে কবরে চলে যাবে, যাবার পরে ওই আলেমের মা বাবার ময়দানে মাশরে আমার আল্লাহ এমন একটা নূরের মুকুট, এমন একটা নূরের টুপি পরাইয়া দিব, কোটি কোটি জিনের সামনে, কোটি কোটি ফেরেশতার সামনে, কোটি কোটি মানুষ সামনে ওই আলেমের মা বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট পরাইব, যেই নূরের মুকুটের আলোতে মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এরকম পুরা দেশটা, পুরা পৃথিবীটা, মানে পুরা হাসরার ময়দানটা আলোকিত হয়ে যাবে, সূর্যের আলোর মতো চমকেতে থাকবে। এমন একটা মুকুট তোমাদের, আপনার মাথায়, আপনার বিবির মাথায় পরানো হবে, যদি ছেলেটা ওই ধরনের একটু আমল করে যাইতে পারে। না আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কারণে পায়ে ধরে বলি বাবা রে, একজন আলেম বানাও, আলেম বানাও। কোন সন্তান যদি মাদ্রাসা, এই প্রত্যেক জুমার, আপনারা শুনতেছেন তো, জুমার দিনে যদি সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বেশি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরা ফাতিহাটা 3 বার পরে, বলেন তো কয়বার? আপনি আমার কথা শুনতেছেন? একটু জবান খুলে বলেন কয়বার? যদি 3 বার কোন সন্তান যদি বাবা মার পাশে, বাবা মার কবরের পাশে জুমার নামাজের পরে যাইয়া যদি 3 বার সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেয়, এই 3 বার সূরা ফাতিহা পড়ার কারণে ওই এলাকা, ওই বাবা মার 40 দিনের জন্য আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিবে। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আসেনি? যেরকম আসেনি, আসেনি। এই জন্য আলেম বানান, আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা। তবে হ্যাঁ, আমরা অনেক সময় মাহফিলে আসলে হুজুর মনটা নরম, ঠিকই ফলাইনটা মাদ্রাসায় পড়াবো, একটা ছেলে পড়ান, নাতি পড়ান, পতি পড়ান, যাই পড়ান, আপনার দুনিয়া আখিরাতে লাভ হবে। এই আলেম জান্নাতে যাওয়ার সময় কইবা, আল্লাহ আমার আব্বাই কই, আমার মাই কই, আমার চাচাই কই, আমার জেঠাই কই, আমার দাদাই কই, মারহাবা কইবেন না? তার বংশধরের 10 জন এরকম জাহান্নামী তালাশ করে সেই জান্নাতে নিয়ে যাবে। কয়জন বলেন? তাহলে আপনার এই একটু একজনকে বানান না, নিজে পারছেন না, নিজের ছেলে বানান, ছেলে না পেলে নাতি বানান, নাতি পতি বানান, আলেম বানান, লাভ হইল। আমার আব্বাই সিদ্দিক, আমার আব্বার নাম, দলিল টলিলে আব্বা সিদ্দিক লেখে, সিদ্দিক রহমান, রহমান লিখতে পারে না, শুধু মুহাম্মদও লিখতে পারে না, শুধু লেখে সিদ্দিক। এইটাই লিখতে যে আব্বার 1-1.5 মিনিট সময় লাগে, এই সিদ্দিক লিখতে 1-1.5 মিনিট সময় লাগে। কিন্তু আমার আব্বা, আমরা 4 ভাই 2 বোন, সবাইরে মাদ্রাসায় পড়াইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? একজন কি স্কুলে পড়ায়নি, সবাই মাদ্রাসায় পড়াইছে, সবাই মাদ্রাসায় পড়াইছে, বোনগুলির মাদ্রাসায় পড়াইছে। আমি আমার আব্বারে প্রায় সময়, আমি আব্বারে পায়ের মধ্যে সুমা থেকে, আব্বা আপনার জীবন ধন্য, আপনি লেখাপড়া জানেন না, কি হয়েছে, আপনি আলেমের বাপ। কথা মানে কিনা বলেন? কারণ আপনি এমন একটা কাজ করছেন যেটা আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। আমরা স্কুলে পড়াইতেন, কি করতাম? দাঁড়িয়ে রাখতাম না, টুই করতাম না, নামাজ পড়া রোজা রাখতাম না, অনেক সময় গাঁজা মতিয়ার বা পেন্সিডেল খাইতাম। কথা বলতে কিনা বলো? আব্বা আপনি এমন কাজ করছেন যেটা আপনার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। একজন আলেম বানান, ওই আলেম 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। মারহাবা। তবে দুঃখের বিষয়, এখন আবার কিছু কিছু হুজুরকে মুখ থেকে শুনি, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন।
কইতেছে নবী আমাদেরকে তরাইব কি? এইভাবে বলতেছে, এইভাবে মাথাটা ডান দিকে নিয়া বলতেছে ওই নবী মিজানের দিকে পেলপেলাইয়া ছায়া থাকবো। নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজেরই কল্যাণ অসাধ্য। কথা শুনছেন? নবী অপরের কল্যাণ তো দূরের কথা, মানে উম্মতরে বাঁচান তো দূরের কথা, নিজেরই কল্যাণ অসাধ্য, মানে নিজেরে বাঁচাইতে পারবেন। নবী পেলপেলাইয়া মিজানের দিকে চাইয়া থাকবো, পেলপেলাইয়া চাইয়া থাকবো। নবীর গুনাহ বেশি না সওয়াব বেশি? গুনাহ বেশি না সওয়াব বেশি? গুনাহ বেশি না সওয়াব বেশি? নাউজুবিল্লাহ কইতেন না? ওই মাদ্রাসায় দিয়েন না। আরে একজন আলেম যদি 10 জনকে জান্নাতে নিতে পারে, আর নবী বলে পেলপেলাইয়া চাইয়া থাকবে, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আমাদের দোষ, হুজুর ইডি কইয়েন না, না ইডি না কইয়ে পারি না। তুমি সাইনবোর্ড লাগাইছো, আমি পড়লে দোষ হবে কেন? একজন সুন্নি আলেম বানান, লাভ হবে, দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। আমিন বলে আমিন। হুজুরে কই নবী গুনাহগার, আমার নবী কি গুনাহগার? নবী গুনার কারণ নবী গুনাহ করছে? নবী পেলপেলে মিজান দিকে চাইতো নবীর গুনার কারণ? নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে বলেন আমিন। বর্তমানে ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। কথা কি বলেন? ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যত বড় কঠিন, সেই জামানার মধ্যে এখন আমরা চলমান। কথা কি বলেন? আমার দয়াল নবী মদিনা শরীফে বৈশা, এটা তো উত্তর, ঠিক না? আমার নবী কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাইজা তারাকিয়াহুম সুম্মা ইয়ামরুকুনা মিনা ইয়াউমিদ্দিন ইয়ামরুকুনা মিনাস সাহি মিনার রামিয়া ইলা আখিরি হাদিস। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দেখো উম্মত রে, উম্মত রে, ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি, পূর্ব দিক থেকে এমন কিছু লোক বের হবে, ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাইজা তারাকিয়াহুম, তারা কোরআন শরীফ পড়বে, তাফসীরুল কোরআন মাহফিল খুব মধুময় ভাবে পড়বে, তাদের কোরআন তেলাওয়াত শুনে মানুষ লাফাইতে থাকবে, এমন সুন্দর কোরআন তেলাওয়াত করবে। কিন্তু শোনো, লা ইউযাইজা তারাকিয়াহুম, তাদের এই যে কণ্ঠনালী অতিক্রম করে অন্তরে যাবে না, শুধু মুখের মধ্যে থাকবে, মুখের মধ্যে থাকবে কোরআন 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 কোরআন। কোরআনের আইন চাই, কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের সমাজ চাই, কোরআন দিয়া মাদ্রাসা চাই, মসজিদ চাই, কোরআন দিয়া নিজে চাই, পরিবার চাই, কিন্তু কোরআনের কথা বলবে, আসলে তাদের অন্তরে থাকবে না, মুখের মধ্যে শুধু থাকবে কোরআন কোরআন। তারা বলবে শুধু কোরআনের কথা, কোরআনের কথা, কিন্তু লা ইউযাইজা তারাকিয়াহুম, তাদের কণ্ঠ অতিক্রম করবে না, হৃদয় থাকবে না, শুধু মুখের মধ্যে কোরআনের কথা থাকবে, অন্তরের ভিতরে থাকবে না। তবে শোনো শোনো শোনো, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হইয়া যাবে, ইসলাম থেকে এমন ভাবে বের হইয়া যাবে, তীর তীর যেইভাবে ধনুক থেকে ছাড়লে তীর যেইভাবে চলে গেলে বেক হইয়া আর তীরটা আসে নাই, কি দিয়া বুঝাইমু? যেমন একটা রাইফেল থেকে গুলি চলে গেলে, বন্দুক থেকে গুলি চলে গেলে, পিস্তল থেকে গুলি চলে গেলে যেইভাবে সেটা আর ব্রেক হয় নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেইভাবে বন্দুকটা মারলে গুলি আর ফেরত আসে নাই, ইসলাম থেকে তারা বের হইয়া যাবে, কখনো তারা ইসলামের ভিতরে ঘুরে আসবে না, মরণ পর্যন্ত তারা ওই ইসলাম থেকে দূরে সরে থাকবে। যদিও তাদের লেবাসটা দেখতে লেবাসুল মুমিনিন, মুমিনের মতো তাদের লেবাস হবে, কিন্তু দেখবা তাদের আমল আখলাক দেখলে, মানে তোমার তাদের আমল আখলাক এত সুন্দর হবে, সাহাবায়ে কেরামের আমলের চেয়ে তাদের আমল অনেক সুন্দর হবে, এমন আমল করবে, এমন সুন্দর কথা বলবে, এমন কথা বলবে। সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, এই লোকগুলি আমার নবীকে ইয়াখরুজুন নাসুন মিন কিবালিল মাশরিকি, ইয়াখরুজুন নাসুন, কিছু মানুষ বের হবে, কিছু মানুষ মিন কিবালিল মাশরিকি, মাগরিব বলে নাই, শিমাল বলে নাই, জুনুব বলে নাই, মদিনা থেকে পূর্ব দিকে দেখাইলেন। এরে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, পৃথিবীর একটা মানচিত্র আসেনি? আপনার পৃথিবীর একটা মানচিত্র, গোল একটা মানচিত্র আছে, এই মানচিত্রটা আপনারা ঘুরাইয়া, এই জলম স্কুলের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে মানচিত্রটা আছে, এই গোল মানচিত্রটা আপনারা যদি আমেনারে ডাকছেন, এখন এই বিল্ডিংটা এখনো আছে। হাজী সাহেব যারা গিয়েছেন আর যারা যান নাই, আল্লাহ যেন আপনাদের নসিব করুন। যারা মন থেকে আমিন কইছেন
আল্লাহ মনে হয় আমিনুর উসিলা কবুল করে নিবে। আজিদি কইছেন আমি এয়ারপোর্টে ফিরে যাই দেখেন বিমান গেছি গিয়া, কারণ কিনা কিছুদিন আগে আমগো সামদিনার এক মোয়াল্লেম উনি আমায় যে কোনো জায়গায় একটা দেখা হলো, ভাই আমরা সব শেষ, ভাই আমার জীবন শেষ। আমি কি তুইছি ভাই টিকিট ছিল PM এ, আমি গেছি AN, কথা বুঝছেন নি? ধরেন না টিকিট ছিল রাত 12টায়, আমি গেছি দিনের 12টায়, কথা বুঝাইতে পারছি নি? উনি ওই PM আর AM না বুঝে, কিন্তু অনেকদিন হজনি ওনার ইয়েতে। আমি একবার হজে গেছি, আমার দ্বিতীয়বার যখন হজে গেছি ওনার মারফতে গেছি। দ্বিতীয়বার যখন আমি হজে গেছি 15 সালে 14 সালে গেছি, আমার ওই কামাল কাকা আমাদের এলাকা। আর দ্বিতীয় বছর ওনার মাধ্যমে গেছে, নামটা টানলাম না কারণ ওনার এটা নেগেটিভটা এর জন্য। তো উনি এটা খেয়াল করে নাই, এই 29 জন হাজি নিয়ে এয়ারপোর্টে যাইয়া দেখে দিনের বেলায় বিমান গেছে, উনি গেছে রাতের বেলা। কথা কি বুঝাইতে পারছি? তা আমি কইছি আরে কোন হতবাগা জানি এনে দুই একটা আছে, এই আবেগের কারণে মনে সব দিন বিপদ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করবে না, আমিন। তো এই কারণে যখন মক্কা মদিনার কথা বলবেন হৃদয় থেকে বলবেন আল্লাহ আমিন। হতে পারে আমিনুল উসিলা আপনি মক্কা মদিনা চলে যেতে পারেন। টাঙ্গাইল এলেঙ্গার এক রিক্সার ড্রাইভার, উনি আমার নবীর শানে গাইতে গাইতে মদিনা চলে গেছে। কপাল যে কার কেমনি খুলে বলা যায় না। আল্লাহ পাক যেন এই ফাগলান থেকে একবার মক্কা মদিনা রসুল করে বলেন আমিন। আমার নবীজির খানায়ে কাবার বাইতুল্লাহর পূর্ব দিকে এখনো বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটার ভিতরে বাহিরে সাইনবোর্ড ছিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৌলুদ মানে মিলাদের ঘর। আমি 14 সালে 15 সালে দেখলাম গড়ের সামনে সাইনবোর্ড ছিল মৌলুদুন নবী মিলাদুন নবী। কথা বুঝতেছেন তো? মৌলুদ মিলাদ, মিলাদুন নবী মানে মৌলুদুন নবী, এটা নবীর মিলাদের ঘর, নবীর আগমনের ঘর। সেই জায়গার মধ্যে মা আমেনার পেট মোবারকে আমার নবী দুনিয়ায় তশরিফ আনছে, এই ঘরটা সেই ঘর। 18 সালে যাইয়া দেখি ওই সাইনবোর্ড নাই, মৌলুদুন নবী নাই, লেখা রাখছে আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা। কি রে এটা মাকতাবাত মানে লাইব্রেরি? আমরা লাইব্রেরিতে আসেনি, এখন আছে বন্দিশা লাইব্রেরি, এখন আছে মাকতাবাত লাইব্রেরি। আমি তখন মুআল্লিম করে জিজ্ঞেস করলাম, হুজুর তাহলে মৌলুদুন নবীটা কোথায়? এরা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আমি তো আল্লাহরে জিজ্ঞেসি তোমারে। আমি যে জলম বাজার আইয়া, আমি কিছুদিন আগে রাত্রেবেলা জলম দিয়ে গেছি, কারণ বুড়া শুনছি রোডের কাজ চলতেছে, এর লেগে দিয়া যাওয়া যাবে না, রোড এখন জানি যাওয়া যায়নি গাড়ি নিয়ে। আমার কথা না আবার ভুল করলে পরে আমি যে বিপদ হয়ে যাচ্ছি। পলচুরিতে গাড়ি নিয়ে যাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, আমি আজকে চান্দিনাতে ঘুরাইছি, কারণ আমাকে সহজ এনাইতে রুবরটা সহজ। তো যাক, আমি যদি আচ্ছা আমার বাজানকে জিজ্ঞেস করি, বাজান আমি তো না বড়ুয়া চিনি নাই বা কুমিল্লা শহর চিনি নাই, ওনার জিজ্ঞেস করলাম কুমিল্লা শহর কোন দিকে, তখন উনি কইল আচ্ছা উনি জানে না কুমিল্লা শহর কোন দিকে, উনি কব হুজুর এই রোডে যান না এই রোডে যান, ঠিক না? উনি তখন বলল যে আল্লাহ ভালো জানে। তার মানে উনি মিছা কথা কইতেছে না, উদ্দেশ্য হলো আমারে দেখাইতে না, আল্লাহ ভালো জানে, তার মানে উদ্দেশ্য হলো আমারে দেখাইবে। কথা কি বুঝাইতে পারছি? তো মক্কা মদিনায় এই ধরনের কিছু হাদিস মুআল্লিম আছে দিগেলে ওরা আল্লাহ ভালো জানে, মানে উদ্দেশ্য হলো আপনারা দেখাইবেন। এই ঘরটার ভিতরে স্বামী স্ত্রী আব্দুল মুত্তালিব ওনার বিবি মিলে ডাক দিলেন, বৌমা আমার নবীজির আম্মা জানলে ডাক দিলেন। তখন আমার দয়াল নবী দুনিয়ায় তো সেবানে নাই, শুনতেছেন তো? আমার নবীজির আম্মারে ডাক দিলেন আমেনা, সামনে আসলেন, আসার পরে কয় মা একটা কথা কই, তুমি রাগ কইরো না। জি আব্বা হুজুর বলেন। আগের দিনে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমাদের সঙ্গে সুন্দরতম আচরণ ছিল, ঠিক না? এখনকার সময় আর নাই। আগের দিনে আজ থেকে 30-40 বছর আগে শ্বশুর শাশুড়িদেরকে বৌমারা ডরাইতো, আর এখনকার সময় শ্বশুর শাশুড়িরা বৌমারে ডরায়।
কথা কন না কা না, ঠিক কিনা বলেন? এখন শাশুড়ি ঠিক মতো কথা কয় না বউয়ের ডরে, শ্বশুরের কথা কয় না বউয়ের ডরে, ভূতের ডরে, ঠিক কিনা কে বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইনি ডাক দিয়া কয় মা, ও মা। মক্কার রোডে গাড়ে দোকানে দোকানে আলোচনা হইতেছে, তুমি নাকি আতর সুগন্ধ ব্যবহার করো, তোমার স্বামী তো আমার ছেলে আব্দুল্লাহতে ইন্তেকাল হয়ে গেছে। মা, আমাদের আরবের নিয়ম তো তুমিও জানো যে করে কেউ যদি স্বামী হারায়, হারানোর পরে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এখন তুমি কেন করো? এই যে তুমি আসছো রোমের ভিতরে সুগ্রাণ, মা তুমি এটা কেন করো? সুবহানাল্লাহ বলবেন না? আমেনা শুনতেছেন তো? আমেনায় ডাক দিয়া কা আব্বা হুজুর, ও আব্বা হুজুর, আমি তো সুগন্ধি ব্যবহার করি নাই। বলে তাহলে তোমার থেকে সুগ্রাম তো এখনো আসতেছে। আমেনা তো ডাক দিয়া কই আব্বা, সুগ্রাম তো আমার থেকে আসে নাই। বলে মানি? বলে আমি একটু প্রমাণ করে, আমি যাই সুগন্ধ লাগাই নাই, নিজে ব্যবহার করি নাই। আপনারে কেমনে আব্বা হুজুর বুঝাই? তবে একটু উদাহরণ দিয়ে বুঝাই। আব্বা আপনি আমারে মাফ কইরা দিয়েন, শ্বশুরের সামনে কাজটা করা ঠিক হবে না। তারপরে আপনি এজাজত দিলি করবো, কয় করো। তখন শ্বশুরের সামনে একটু থুতু ফালাইলেন, বুঝতে পারছেন তো? শ্বশুর এখানে বসে রয়েছে, আমেন একটু থুতু ফালাইছে। থুতু যখন সামনে যখন থুতু ফালাইছে, থুতু ফালানোর সঙ্গে সঙ্গে শ্বশুর আহ আহ কি সুন্দর করে আহ মারহাবা কইতেন না? কি আমি তো আতর ব্যবহার করি নাই, সুগন্ধ ব্যবহার করি নাই, মেস্ট আম্বার ব্যবহার করি নাই। আমি আপনার সামনে মুখ থেকে থুতু ফালাইলাম, থুতুর মধ্যে দুর্গন্ধ। কতক্ষণ না কাজ থুতুর মধ্যে দুর্গন্ধ। থুতু একটু নিয়ে যদি আপনি হাতের তাল মধ্যে ডইলা একটু নাকের কাছে নেন, দেখবেন ফার্মের মুরগির কাঁচা দুর্গন্ধ। কতক্ষণ কতক্ষণ কি বলেন? আপনি নিজে নিয়ে দেখেন, নিজের থুতুরের ডোলা দিয়ে দেখেন কেমন কেমন একটা খারাপ গন্ধ। হ্যাঁ, উনি যখন ফালাইছে, আমেনা যখন থুতু ফালাইছে, মেশক আম্বরের গান চতুর্দিকে ছড়াইয়া পড়ছে। শ্বশুর ডাক দিয়ে কয় আমেনা, ও আমেনা, মাগো মা, কাহিনী ঠিক কিছুই তো বুঝলাম না। আমেনা কয় আব্বা হুজুর, কাহিনী তো আমার মুখে না, কাহিনী তো আমার আতরে না, সেন্টে না, কাহিনী আমার পেটের ভিতরে। কয় কি মা? কয় যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার আল্লাহ আদম নবী আইসা আমারে সালাম দিয়া ওই রজনীতে কইয়া গেছে, আমেনা তোমার পেটের ভিতরে এখন যিনি অবস্থান করছে ইনি আমার নবী, তোমার নবী, সাত আসমান সাত জমিনের নবী, কুল কায়নাতের নবী। এই নবী এখন তোমার পেটের ভিতরে অবস্থান করছে। মা তোমার পেট থেকে তোমার পেট থেকে 10 মাস 9 মাস 10 দিন পরে তোমার পেট মোবারকের দুনিয়ায় আগমন করবে আখেরি জামানার নবী। তোমারকে সালাম, তোমার জীবন ধন্য। ওই দিন থেকে আব্বা হুজুর আমার পেটের ভিতরে সন্তান আসার পর থেকে, অবস্থান করার পর থেকে, আগমন করার পর থেকে আমি যদি কুফের কাছে বালতি দিয়া পানি উঠাই, আপনারা শুনতেছেন তো? আগের দিনের বালতি দিয়া পানি উঠাইতো। টিউবওয়েল এলাকার ভিতরে গ্রামে 2-3টা টিউবওয়েল, 1-2টা টিউবওয়েল ছিল। তো এরপরে পুষ্করণী ছিল বিভিন্ন জায়গায়, পঞ্চগড়ে, উত্তরবঙ্গে, রংপুরে, সৈয়দপুরে। ওই জায়গায় আমি যাইয়া দেখছি এরা আমারে গোসলের জন্য 2023 সালে আমার প্রথম যখন রংপুর সফর হয়, আমারে গোসলের জন্য তারা যখন নিয়ে গেছে, নিয়ে দেখে একটা কূপ, বড় একটা ইন্দ্রা, মানে একটা গর্ত, অনেক নিচের দিকে, 30-40 ফুট নিচের দিকে, বালতি দিয়ে তারা পানি উঠাইয়া দিল। দেখলাম যে সুন্দর পানি, মানে এত সুন্দর পানি, ওটা দিয়ে আমরা গোসল করলাম। আর টিউবওয়েলের পানির মধ্যে তাদের আর্সেনিক হয়, একবার কাপড় দিলেও হলুদ হইয়া যায়, এত সুন্দর কূপ। তখন আমার মনে পড়লো এই সেই কূপ আরবের মধ্যে। তখন এখন তো মোটরে মোটরে পানি উঠায়, কথা বুঝেন নাই? আমাদের সব আইয়া পড়ছে। ওই টাইমে তারা কূপ ঠিক মানে অনেক লম্বা ভিতরের দিকে একটা বড় একটা কূপ ছিল নিচের দিকে, ওটাতে বালতি দিয়ে পানি উঠাইতো। আমেনায় ডাক দেখে আব্বা হুজুর, আমি যখন কূপের পাড়ে যাই,
কূপের পারে কলসি নিয়ে যখন কলসি বোরানোর জন্য যাই, যাইয়া যখন রশিটা ধরার আগে আগে আমি পাড়ের মধ্যে দাঁড়ানোর আগে আগে পানি আস্তে কইরা দুধের মতো উতরাইয়া কানায় কানায় চলে আসে। ওই টাইমে আরবের সব মহিলারা একদিন দুই দিন দেখার পরে তারা আমি সবাই অপেক্ষা করে। আমি যেই টাইমে গাটলায় যাই, মানে গাটলা বুঝাইলাম কূপের পারে যাই, ওই টাইমে আরবের মহিলারা আমার জন্য অপেক্ষা করে আমি কখন যাব। কারণ তারা এই পুরাইতে গেলে রশি টানতে টানতে হাতের মধ্যে দাগ পড়ে যায়, কষ্ট হয়। আর আমি গেলে কষ্ট হয় না, পানি একবারে পুষ্কনির পারে মানে কানায় কানায় চলে আসে। ওই টাইমে তারা ডাক দেখে আমি না, আপনি একটু দাঁড়ান না, আপনি দাঁড়াইয়া থাকলে পানি উপরে চলে আসে, আপনি চলে গেলে পানি নিচে চলে যায়, আমরা টাইনা টানা উঠাইতে হয়, টাইনা টানা উঠাইতে হয়, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। তখন আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকি তারা আস্তে করে কূপের মধ্যে তেমনি বুঝছেন না, আমাদের এলাকার ভিতরে যে পুষ্কনি আস্তে করে কলসিটা ঠেলা দিয়ে বোরাইয়া চলে আসে। এরকম ভাবে তারা বোরাইয়া চলে আসে, কলসিটা পানি ভর্তি করে চলে আসে। আব্বা হুজুর এইগুলি আমার কোনো কিছু না, আমার কোনো ক্ষমতা না, আমার কোনো কেরামত না, আমার পেটের মধ্যে যিনি আছে ইনি ওনার মুজিজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই জায়গাটা আসার পরে সব মেয়েরা আমার শরীরের সঙ্গে আইসা গোসা মারে, আমার শরীরের সঙ্গে জামার সঙ্গে গোসা মারে, আপনার সঙ্গে এত সুগ্রাণ এত সুগ্রাণ। আমি এইগুলি করি না, আতর লাগাই না, মূল জিনিস হলো আমার পেটে যিনি আছে ওনার কারণে আমার এই মুখের থুতুর মধ্যে সুগ্রাণ। আমি গোসলের পানি গড়াইয়া যায়, সুগ্রাণ বাইরে হইয়া যায়। মারহাবা কাও ও আমার জনম এলাকার ভাই বাবা, আমি কথাটা টানছি এই কারণে আমার নবীজির মা, নবীজির মায়ের পেটে, কথা শুনতে শুনতো, নবীজির মায়ের পেটে নবী যখন অবস্থান করলেন, এখনো নবী দুনিয়াতে জাহিরি ভাবে তশরিফ আনে নাই, মা আমেনার পেটের মধ্যে অবস্থান করতেছে। ওই টাইমে যদি নবীজির আম্মার মুখের ভিতরে এত সুগ্রাণ, মারহাবা পেতেন না, কুকুর ভিতরে সুগ্রাণ, অজুর পানির ভিতরে সুগ্রাণ, মারহাবা কা, এত যদি সুগ্রাণ, জামার মধ্যে সুগ্রাণ, গামের ভিতরে সুগ্রাণ, নবীর আম্মার কুতুর মধ্যে যদি নবীর কারণে সুগ্রাণ হয়, ওই নবীর মুখে দুর্গন্ধ কইলে বাংলা জুতো দিয়ে ফিডান লাগেনি। কথা বলি কি রে বাবা? নবীর মার যদি এমন সম্মান হয়, আর কতুল্লিম বাদা জালিকা জানি নুজুলে খাস হুকমে আম, যে এই ব্যক্তি নবীর এমন কথা কইব অদিতে মনে আমরা কথা শুনতেছেন তো, সোজা কথা, তার জান্নাতের মধ্যে দোষ আছে হারাম জাদা। কোন হালাল দাদা নবীর বিরুদ্ধে এমন কথা বলতে পারে নাই, কোন হালাল দাদা বৈধ সন্তান কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই। অবৈধ যার জন্মের মধ্যে দোষ আছে, যিনি স্বামী ছাড়া অন্য কারো লোকে থাইকা যেই মহিলা ওই বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চাই যদি যেখানে পরক না কেন, ওই বাচ্চাই, ওই হারাম দাদা বাচ্চাই নবীর বিরুদ্ধে এই জন্য কথা বলতে পারে। ঠিক আছে বাবা? আমি তো বলছি আব্দুল বিন ইউসুফের ডিএনএ টেস্ট করে দেখো, তার বাবার লোকে মিলিয়ে দেখো, দেখবা তার লোকে মিলে না, কারণ তার লোকে তার বাবারটা মিলবে না। কেন? সে হারাম দাদা। কারণ আল্লাহকে যতদিন বাধা জালিকা জানি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে সে হলো হারাম দাদা, যারা সন্তান। ঠিক না বাবা? আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। নুজুলে খাসুক মিয়া কিয়ামত পর্যন্ত এই আইন চলমান থাকবে। আমি যদি এমন কথা বলি, আমি যদি এমন কথা বলি, তাহলে বুঝবেন আমার জন্মের মধ্যে দোষ আছে, আমার চরিত্র খারাপ, আমি হারামজাদা। তবে আলহামদুলিল্লাহ এটা একটা শুকরিয়ার ব্যাপার। মারহাবা কোলা। আজ পর্যন্ত আমি দেখছি কোন সুন্নি আলেমেরা নবীর শানে কোন বেয়াদবি করছে, আজ পর্যন্ত আমি দেখিনি। কথা বলি কিনে বলেন, আপনারা দেখছেন কখনো? আমি দেখছি এক হুজুর নবীর দুরূদ নিয়া, আমি নিজে হুজুর অনেকবার দেখছি, হুজুরি কিনিয়া হ্যাঁ কেমনি মানে দুরূদ শরীফকে ব্যঙ্গ করে ব্যঙ্গায় হইয়া আমরা বলেন দুরূদ শরীফ হই নাউজুবিল্লাহ বলেন না। ওই হুজুরের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিল ক্যান্সার, এরপরে ক্যান্সার হইতে হইতে লাস্টে মুখটা হয়ে গেছে ঘোড়ার মুখের মতো লম্বা। কথা বুঝেন না? পরে আমি আরে ক্যান্সার হয়েছে তো ভালা, এটা তো সমস্যা না, একটা রোগ হয়ে তো মানুষ মরতেই হতো, কথা কন না। কিন্তু ক্যান্সার তো সেই শরীরের ভিতরে, সেটা নবীর দুরূদকে ব্যঙ্গ করছে, তার তো ইমানের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, আব্বা আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাইবেন। যা আমল করে নবী বলছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ঈমানটাকে শক্ত করো, মজবুত করো,
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আর পাহাড় পরিমাণে বাবা লইলা ঠিকই নবীর বিরুদ্ধে কথা কইয়া জিন্দিগির বন্দিগি বরবাদ। কথা কোন কিনে বলো, আল্লাহ পাক জন হেদার দান করে বলেন আমিন। ও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা চাইতে বাধ্য। ঠিক না বলেন? আমি সৃষ্টি, আমরা সবাই কি আল্লাহ স্রষ্টা, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য তোমায় যেন গায়, ও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোখাইলে ডর বয়স সহবি বুইলা যায়। কোন ও আল্লাহ রাই তৈলে ডহরাই, কত বলেন না বলেন না, ও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোখাইলে ডর বয়স সহবি বইলা যায়। আল্লাহ কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গে রসে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গে রসে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। আরে কুলে বীর পারের কান্ডারি, কুলে বীর পারের কান্ডারি, দয়াল মালিক সাই, ও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোহাইলে ডর বয়স সহবি বইলা যায়। বলে না আল্লাহ রাই তৈলে ডহরাই, রাই পোহাইলে ডর বয়স সহবি বইলা যায়। হে আমার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবা, আমি কি বুঝাইতে চাইছিলাম বাজিরে, আমার নবীর মা আমেনার যদি এই মর্যাদা হয়, আমার নবীর মুখে সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে কোন। নবী যে এই রাস্তা দিয়া যাইতো, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন নবী এই রাস্তা দিয়া গেছে, মেশক আম্বরার গান নবী নাকি আসতো। ভাইও আমারে গামাইনি, গামাইতেছেন। আমি যেই পাঞ্জাবিটা কালকে আইয়া মাহফিল থেকে নামছি, আইয়া যে ঘোরাইছে, আমি তাড়াতাড়ি আমার গেঞ্জিটা কাল নিচে নয়, ড্রাইভারও কালকে ফোন দিতে জীবন শেষ। দেখ আমি কিছু যাক, আমি কিছু আমার পাঞ্জাবিটা ভিজা গেছে, তাড়াতাড়ি করে গেঞ্জি টেঞ্জি এটি তাড়াতাড়ি নিয়ে বাথরুমে নিয়ে রাখতেছে। আমার ওইভাবে বাথরুমে রেখে দেয়, একবার নিয়ে বলার মেয়েদের রেখে দিয়েছে। এই আমারে ঘামাইছে দুর্গন্ধ, ঠিক না বলেন? আর আমার নবীর গাম মুবারক মেশক আম্বরের সুগ্রাম, তারা আতরের মতো সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এই নবীর নিয়া যখন তোমরা মন্তব্য করো, এই নবীর নিয়া যখন তোমরা বলো তোমাদের মতো মাটির মানুষ মুখে এই ধরনের কথা বলো, নবীর নাউজুবিল নবীর মুখে দুর্গন্ধ এই ধরনের কথা বলো, তখন বুঝি বক্তারে তুই হারামজাদা, কোনো হালাল জাদা না, হারামজাদা বিদায় তোর মুখে এমন কথাই মানায়। ঠিক না বাবা? বাইরে ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী বইলা গেছে, সকালে হবে ইমানদার, বিকালে হবে বেঈমান। আমি দুই জায়গায় এই জায়গা আসতেছি কেন? আমার নবী বইলা গেছে সকালে হবে ইমানদার, বিকালে বেঈমান। ওই বক্তার ওয়াজগুলি, এখন ওই বক্তার কথা যা বললাম, ওই বক্তার হাজার হাজার লক্ষ লক্ষ বক্ত আছে। ওই বক্তে সকালে উঠে ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ হইরা বিকালে একটু ঘুরতে গেছে, ঘুরতে যাই এখন আবার 4-5 বন্ধু একসাথে হইলে, আগের দিন 4-5 বন্ধু একসাথে হইয়া জনাব মোহাম্মদ আলী বসছে, আমি বসছি, আমার বাজানে না মৌলক সাহেব বসছে, বৈশা সবাই একটু দুঃখ সুখের কথাবার্তা কইতো। এখন কেউ বইয়া ভাই কেমন আছে, বালাস্তি বালাস্তি কথা কইতে দেয়া, আস্তে করে মোবাইলটা বার করে যাদের টিপতে থাকে, কার লোকের কথা কয় না,
কথা কোন কেন বলেন? সবাই নিচের দিকে চাইয়া খালি মোবাইল টিভি, আর কারো কথা চলে নাই। এবার আপনি বিকাল টাইমে যাইয়া মোবাইলটা বার কইরা চিন্তা করলেন, না না আমি একটু আগে নামাজ পড়াইছি, খারাপ কোনো ভিডিও চাইতাম না, কোনো ছবি চাইতাম না, নাটক চাইতাম না, আমি একটু ওয়াজ বসে দেখি। এইবার ওয়াজ লেখছেন, অনেক বক্তার ওয়াজ আছে, আপনি আস্তে আস্তে ওই বক্তার ওয়াজটা শুনলেন। নবী হাসরের দিন নিজেরে তরাইতে পারবে নাই, নবী পেলপেলা মিজানের দিকে চাইয়া থাকবে, নবী গুনার কারণে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি ওয়াজটা ছুঁই না, কি রে আজীবন শুনছি নবী কোন, শুধু আমার নবী না, কুল্লু আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। আর এখন এই বেটা এত বড় হুজুর, আমার শায়েখে কইতেছে নবীজির হাসরের দিন নবী পেলপেলা মিজানতে চাইতে ও নবীর গুনার কারণে। তার আমার শায়েখ তোর বাবা পৃথিবীর অন্য প্রান্ত থেকে, মিশর থেকে ফিরেছে, মদিনা থেকে ফিরেছে, আল মাদানি, মিসুরি, আল আজারি, এত বড় হুজুর এই কথা কইছে। এটা তো শাহজাহান বিপ্লবীর এত ওয়াজ হতাম না, না ওনার ওয়াজ তো, উনি তো ছোট বক্তা, উনি তো বড় বক্তা, উনি পড়ছে বাংলাদেশে, উনি পড়ছে মদিনায়, উনি পড়ছে মিশরে, উনি পড়ছে কায়রোতে, উনি ইউনিভার্সিটিতে। কথা বলতে কিনে বলেন? অবশ্যই ওনার ওয়াজ, উনি জ্ঞানী বেশি, উনি দামি বেশি, ওনার ওয়াজের দাম বেশি। না না, উনি যখন কইছে ওনারটাই রাইট, নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ কইতেন না, নবীর গুনাহ করছে, আর ঠিকই আপনি মাইনে গেলেন। এই মানার লগে লগে আপনি ঈমান থেকে খারিজ হইয়া গেলেন। আমার নবী কইছে সকালে হবে ঈমানদার, বিকালে হবে বেঈমান, আবার বিকালে হবে ঈমানদার, সকালে হবে বেঈমান। কথা বুঝতেছেন তো? মানুষ সকাল উদ্যাপন করবে ঈমান নিয়া, বিকাল উদ্যাপন করবে কাফের হইয়া। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে এই জামানাটা এখন আইসেনি। কথা বুঝতেছেন তো? এখন এই ইউটিউব আসার কারণে, আরে যদি আমাদের এলাকায় কারেন্ট আছে কিনা টেস্টার লাগাইয়া দেখি, কারেন্ট আছে ঠিক না, কারেন্ট আছে কিনা টেস্টার লাগাইয়া দেখি। আমি মাঝে মাঝে কই, আমগো দেশে যদি এমন একটা টেস্টার যদি বিজ্ঞানীরা বাইর করতো, রাশিয়ার মানবন্দিতে এমন একটা টেস্টার যদি বাইর করতো, আমার গায়ে লাগাইয়া দেখছে ঈমান নাই। কথা বলি কি বলেন? আমি মোহাম্মদ আল কাদের লাগাই দেখছি ও ইমানদার, ড্রাইভার লাগাইছে ইমানদার, আমি লাগাইছি আমি বেঈমান। কথা ঠিক বলেন? এমন একটা টেস্টার লাগাই যে কারেন্ট আছে না নাই, টেস্টার দিয়ে বোঝা যায়। এমন একটা যদি টেস্টার বার হইতো, তখন দেখতেন হুজুররা যে ওয়াজ করে এত বড় কথাবার্তা কয়, আসলে কয়জন ঈমান আছে। কথা ঠিক ভালো আল্লাহ পাক জন্য আল্লাহ তবে হ্যাঁ একটাই সঠিক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এক কোরআন শরীফ আইনা দেন, কোরআন শরীফ আইনা দেন, আমি এটা মাথায় লয়ে কইতে পারবো। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এটা আমার কথা না, মদিনাওয়ালার কথা। সুবহানাল্লাহ। এখন মদিনাওয়ালার কথা সত্য না আমি সাহেবের কথা সত্য? মদিনাওয়ালার কথা। ওই একজন ইনকে জানি কইছে হুজুর টিকেট দেয়, আমি দেখছি একবারটা কইতে, ওই আমার ছোট ভাই বলছে, একবারটা দেখছি কইতেছে কে কে জান্নাতে টিকিট পেয়েছেন হাত দেখান। নাউজুবিল্লাহ কইতেন না? টিকিটের তো একটা দাম আছে, আছে না? কথা কন না কা? আমি একজনের পরামর্শ দিচ্ছি গতকাল মাহফিলে, আমি গতকাল মাহফিলে বলছি, আমি কই যে টিকিটটা কইছেন পাইছেন, এটার মধ্যে একটা ছবি আছে, একটা হুজুরের ছবি আছে, হুজুর না হইলে বেটার একটা অধ্যাপক প্রফেসর জিডি হোক একটা ছবি আছে, আর একটা মার্কা আছে, আসেনি? এটার লেমিনেটিং কইরা সুন্দর কইরা মার্কাটার ছবিটা রাখা দিবেন আলমারিতে, এক কারণ কেউ না নিতে পারে, কারণ এটার দাম এই পৃথিবীর চেয়ে বেশি। কথা কন না ঠিক না? আচ্ছা বাজান হজে গেছেন না? হজে গেছেন, টিকিট ছাড়া আপনি বিমান উঠতে পারবেন না কি? আবার আমরা হারবেন যারা বিদেশ, তো এই টিকিটের দাম আছে না? একটা টিকিট আমরা ধরুন ৮০,০০০ ১ লাখ টাকা একটা টিকিটের দাম, আপ ডাউন টিকিটের দাম। যারা বিদেশ কোন দেশ করতে জানেন, আরো কম বেশি ছিল, তাকে আমরা যেটুকু ধারণারি এত টাকা টিকিটের দাম, এটারে আপনি কি এমনি হালাই রাখবেন না, যত করে রাখবেন, যত করে। আর দুনিয়াটা বিক্রি করলো টিকিটের তার চেয়ে কোটি গুণ বেশি টিকিটের দামটা। তো এই টিকিটটাকে আপনারা এনে এনে ভালাই রাখবেন? আমি কইছি এই টিকিটটার লেমনেটিং কইরা স্বর্ণ দিয়ে প্রেম বানাইয়া সুন্দর কইরা রাখা দিবা, সকালে বিকালে সুমা দিবা, রাখা দিবা, মরার পরে বক্তার উপরে টেফলার দিয়ে লাগাই দিবা।
না না, আমার কত অযুক্তি বলেন। আমি যখন বিদেশ যাবো যাইতে আমার টিকিটের দরকার আছে, তো আমি যখন কবরে যাবো আমার জান্নাতে টিকিটের দরকার আছে না? এটা যেন লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে এবার ফেরেশতারা কয় মান রাব্বুকা, কয়টা দেওয়া হচ্ছে টিকিট লইয়েছি। তখন ফেরেশতা কয় মাশাআল্লাহ টিকিট কই? আরে কই তো টিকিট দেয়া যায়। একজন হুজুরের ছবি আছে, দাড়িওয়ালা হুজুরের ছবি আছে, টুপিওয়ালা আছে, আবার তার টুপি ছাড়াও আছে, আছে না, আবার মার্কাও আছে। এবার ফেরেশতা কয় মাশাআল্লাহ তুই টিকিট লইছ, জুতা কই রে? কথা কোন টিকিট না টিকিট বলেন, জুতা কই ফিডা, টিকিট লই আইছে। আমার একটা ওই যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখে না, নামাজ পড়ে। আহারি আমি রামজা কই যাইবে ভাই, ক্ষমতায় নিবতে আল্লাহ কথা কর না কা। যেই হোক আমি দাঁড়াই, আমরা তো রাজনীতি করি, ক্ষমতা পাবলিকের কাছে না, কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো ক্ষমতা আপনার কাছে না, ক্ষমতা কার কাছে? সিজদা দিয়া কাইন্দা কাইন্দা কোন আল্লাহ আমগরে নাও, আর আমরা কইতে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে, তো আমাদের কাছে ওহি আইছে মনে। এই বেটারে পাগলা কারোদের ঢুকানো দরকার আছে না? আপনার হেমায়তপুর নেওয়া দরকার ছিল। বেটা তুই কেমনে কোথায় কথা? আবু সরকারের জায়গা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ আমাদের দেশের মধ্যে যারা কল্যাণ, শান্তি, মুক্তি, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দেশের জন্য যারা কল্যাণ হবে, আল্লাহ তাদেরকে তুমি বসে দেখো না। আমিন। আপনাকে রাগিছেন নি, এটা বড় দোয়া করতে হইব, কারণ নতুবা চোর, বাটফার, সিটার, আবার লেবাসদারি যদি বইয়া যায় উপায় নাই। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, তাহলে সবচেয়ে বেশি দাম হলো আমার মূল কথা হলো ইমানের। কথা কি বলেন? সবচেয়ে বেশি দাম হলো ইমানের। এই কারণে বলছি, যত দল দুনিয়ায় আছে আমার কথা না, আমার নবী বলছে ৭৭ তারিখ উম্মতি আলা আলা সালাসু সাবিনা ফিরকাতান কুল্লুম ফিন্নার। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আইহি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাকতে কয় রে আমার, শুনতেছেন তো, আমার উম্মত বনি ইসরাইলের মুসা নবীর উম্মতের ভিতরে হইতে ৭২ ফেরকা, আমার উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে, আমার উম্মতে ইহুদি খ্রিস্টান না, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার, সবাই জাহান্নামের মধ্যে চলে যাব না, সবাই জাহান্নামে। সাহাবায়ে কেরাম ডাক ডাক কয় নবী গো জান্নাতি কারা গো নবী, জান্নাতি কারা? নবীকে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতান, একটা দল ছাড়া। বলে ওই দলটা কারা? মা আনা আলাইহি ওয়া সাহবি, আমি এবং আমার সাহাবীদের আকীদার মতো যাদের আকীদা, এরা হলো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরমের কাতে লিখতেছে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনা মারহাবা। আল্লাহ আমি প্রায় মুনাজাতে করি, আল্লাহ তুমি আমার ছেলে হারা বানাও, বাড়ি হারা বানাও, গড় হারা বানাও, আমার ব্যবসায়ী হারা বানাও, মাদ্রাসা হারা বানাও, দুনিয়ার আমার গাড়ি হারা বানাও, ছেলে হারা বানাও, মেয়ে হারা বানাও, দুনিয়ার সব কিছু হারা বানাইও, কিন্তু আল্লাহ আমার নবী হারা বানাইও না, মানে ইমান হারা বানাইও কোনা কোনা আমিন। কারণ ইমানের বড় দাম, ইমানের বড় আব্বারে রাগইয়ের না, কারণ আমার কবরে আমি যাব ইমান না নিয়া যান, কারণ ইমান নিয়ে গেলে লাভ হবে কি? যদি আপনি কোনো কারণে নামাজ ঠিক মতো নাই, রোজা ঠিক মতো নাই, একটু অপরাধ ভুল ত্রুটি আমারও আছে, আপনারও আছে, আছে কিনা নাই? এর কারণে যদি আমরা, আল্লাহ যদি আমরে জাহান্নামে দে, আল্লাহ আমার নবীর কইছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আমার আল্লাহ ডাক ডাক কই নবী গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনারে খুশি করাইবে। মারহাবা কইতেন না? আমার নবীজি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আসাবে সুফা মদিনার কাছে এখনো উঁচা জায়গাটা আছে, এদের ডাকাইয়া শব্দের ডাকাইয়া আমার নবীকে একটা শুভ সংবাদ, নবী আজকে মহা খুশি। মারহাবা কান, আমার নবী খুশি।
সাহাবায়ে কেরাম দৌড়ে সবাই আইসা পাগলের মতো বসে গেছে আমার নবীজির নুরানি জবান মুবারকে কথা শোনার জন্য। সবাই বসে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, একটা শুভ সংবাদ আছে আমার উম্মতের জন্য। বলে কি? বলে আল্লাহ আমার, এই শুনতেছেন তো, আল্লাহ আমারে কইছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি আল্লাহ, মানে আমি আপনার রব, আমি আল্লাহ আপনারে খুশি করাইতে থাকবো। আপনি যতক্ষণ খুশি, মানে আপনারে খুশি করামো, আপনারে খুশি করামো। আমার নবী একটা তাবাসসুম মুস্কেছে, দেখো শোনো, আমার একটা উম্মত দোজখে থাকতে আমি নবী খুশি হইতাম না। আমার নবী কয়, আমার একটা উম্মত দুজকের মধ্যে যদি থাকে আমি খুশি হইতাম না। তো আল্লাহ তো আমার ওয়াদা করছে আমারে খুশি করাইব, মারহাবা কইতেন না? আল্লাহ আমার ওয়াদা করছে আমারে খুশি করাইব। আমার একটা উম্মত যদি দুজকের ভিতরে থাকে আমি খুশি হইতাম না। এখন উম্মত হইয়া কবরে যান, যাররা পরিমাণ যদি ঈমানটা থাকে, একদিন মাইদুর খাইয়া ভিড়া ভাড়া যে থানা, কোর্টে, আদালতে আসেন, আছে না, জেনে ভিড়া ভাড়া খান, খাইয়ে হইলে একদিন হইলো বাড়িবেন। কথা কি বুঝাইতে পারছি? জেনে খানা বাড়িবেন। উকিল একজন আছে, সুপারিশ করব। আর আমাদের দেশে উকিল, আমি আসামি, আমার বাজান হইলো বাদী, শুনতেছেন তো? উনি একজন উকিল ডাকছে, আমি একজন উকিল ডাকছে। আমার উকিল তো বিপ্লবী নির্দোষ। আর আজকের মাহফিলের পরিচালক আল্লামা মাওলানা এনামুল হক সাহেব বলতেছেন না, বিপ্লবী দোষী, ওনার উকিল বলতেছে। তো দুইজনের উকিল আছে না? কথা কয় না, আছেন, আছে না? দুইজনের উকিল দুই দিকে আছে, তর্ক বিতর্ক করবে। অনেক সময় উকিলের কারণে এই নির্দোষ মানুষটা জেল খাটে, ঠিক নিও, উকিলের পয়েন্টের কারণে। আমার নবী ময়দানে মাসের ওকালতি করবেন আমার আল্লাহর দরবারে, মারহাবা কোন নবী, আল্লাহ আমার এই মানাউল্লাহরে মাফ করে দাও। কথা কি শুনতেছেন? আল্লাহ আমার গোলাম বিপ্লবীরে মাফ করে দাও। বিপক্ষের উকিল পাশে দাঁড়ায় কেবল আল্লাহ না, বিপ্লবীর অনেক গুনাহ, এই কথা বলার মতো সুযোগ আল্লাহ ওখানে উকিল ডাকে। আমার নবী ওই টাইমে যা বলবেন, আল্লাহ বলে, হাবিব দুনিয়ায় যখন আপনি এসেছেন এই সেই সেজদা থেকে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ হাবলি, ও আল্লাহ উম্মত আমার হেবা কইরা দাও, আমার কইরা দাও। আচ্ছা নবী আসছে এই মাত্র, নবী কানতেছে রব্বি হাবলি উম্মতি। আচ্ছা নবী আসছে, যারা কয় আঙ্গ নবী 40 বছরের নবী, ও ব্যাক করলি তোকে মাথা কি শয়তানে আর কুত্তা কি ঘাড়ি হিসাব করছে নি বেটা? নবীজি তোরাও এই ওয়াজ করো, তোকে আব্বা বড় পৃথিবীর বড় মুফাসসির এই ওয়াজ করছে। নবী আইসাই বলছে উম্মত উম্মত উম্মত, মারহাবা কও। তোর আব্বার আব্বাই তো ওয়াজ করছে, এখন তোরাই ফিরতে মৌলবী, তোরা আইসা কইতেছ নবী 40 বছর নবুয়তি পাইছে, তার আগে নবী ছিল না, কিন্তু তোর আব্বাই কইছে নবী উম্মত। আচ্ছা আপনারা আমার কথা শুনতেছেন তো? আমি যদি বলি আমি এই মাদ্রাসার টিচার, তাহলে বুঝবেন এই ছাত্রদের আমি উস্তাদ, কথা ঠিক না? উদাহরণটা বুঝেন, আমি বললাম আমি মাদ্রাসার টিচার, এতে বুঝলেন এই ছাত্রদের বিপ্লবী ওস্তাদ, ঠিক আছে না? এখন আমি যদি বলি টিচার, এটা মিথ্যা কথা হবে, কারণ আমি এখানে টিচারিগিরি করি। তা আমার নবী কখনো মিথ্যা কথা কইছে? নবী সেজদা দুনিয়া আইসেই কয় আল্লাহ আমার উম্মতরে আমার কইরা দাও, আমার হাওলা কইরা দাও, হেবা কইরা দাও, রব্বি হাবলি। আগে আপনারা হেবা দলিল করতেন না? আপনারা শুনতেছো তো মুরব্বীরা? দানপত্র দলিল, হেবা দলিল। আল্লাহ আমার উম্মত তুমি আইসাই নবী কান্দে রব্বি হাবলি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত তুমি আমার কইরা দাও, আমার হাওলা কইরা দাও। আচ্ছা নবী তো 40 বছর পরে না নবী হইছে আপনাদের কথায়, তো নবী এখন এই মুহূর্তে কথা উম্মত আমার কইরা দাও। এতে প্রমাণ হয় যে ওই টাইমে যদিও নবীজি আকারে, নমুনায়, রঙ্গে এখনো ছোট দেখতে, কথা বোঝেন নাই, মা আমিনার পেপর দুনিয়া আগমন করছে, কিন্তু আসলে ওই টাইমে আমার নবী নবী। শুধু এই টাইমে না, আরে শুধু এই টাইমে না, যেই টাইমে আদমের কোনো খবর, ওই টাইমে আমার নবী নবী হিসাবে ছিলেন। মারহাবা কর, আরে জোরে করেন মারহাবা।
লাকাদ জাআকুম রাসূলুন, এই আয়াতের তাফসীরের ভিতরে আমি খুব সংক্ষিপ্ত, আমার মনে সময় খুব কাছাকাছি চলে আসছে, আমার মনে লাল বাতি জ্বলে গেছে, একটু দূর শুবরি। আল্লাহুম্মা সাল্লি কে আসবে ইশাল্লাহ জুমলা দিয়া ও আচ্ছা আচ্ছা কয়টা আসবে হুজুরে আসছে তো ইকবাল ভাই আসেন মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন দয়াল নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়া আছে। কোন দয়াল নবী আপনার এই আশামি হাজির, তুমি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি। আমার বাসার সামনে কুমিল্লা আদালতে কত আসামি দেখি, ডান্ডা বেরি, পাছাই বেরি, হাতে বেরি, কোমরে বেরি, আছে না এই দুনিয়া। তো আমরা মইরা গেলে আমারে প্যাকেট কইরা পায়ে একটা বান দিব, মাথায় একটা বান দিব, হাত বুকের উপর একটা বান দিব, দিবনি। হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি, তোমার কোহতে সালান হইয়া আসি। আপনার মুখানে জিলাসে জামিন পাবো দয়ালে আসে, দয়া রবি খারি সেজেছি। কওনা দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হই। কওনা দয়াল নবী আপনার বাজান আমার একটু গভীর মনোযোগ বাদিও। আপনারা শুনতেছেন তো? জিব্রাইল তাফসীরে রুহুল বায়ানের ভিতরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি, শুনতেছেন তো রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা একটু বাজানা, একটু সামান্য, এক লম্বা সময় না। এই অবস্থার ভিতরে জিব্রাইল আমিন আমাদের নবীর এখন গড়টা হাজি সাহেবরা যেখানে নবীরে সালাম দিয়ে, নবীর রওজারা যেখানে সালাম দিয়া দিয়া আপনারা বাইরে হইয়া যান, ঠিক আছে না? সালাম দিয়া দিয়া বাইরে হইয়া যান। এখন তো আবার ওয়াল একটা উড়াইয়া দিছে, কাছে যাওয়া যায় না, ঠিক না? আমি 14 সালে এখন একটু উঁচা একটা ওয়ালের মতো কইরা দিছে, দূরের থেকে ধরেন ওইখানে একটু দূরে। এখন যারা দেখবেন আমি কিন্তু ওয়াল দেওয়ার পরে আর গেছি না 18 পর্যন্ত, কথাও শুনতেছেন তো? এরপরে ওই যে করোনার পর থেকে ওয়ালটা দিয়ে ফেলাইছে, কাছে আর ফিরা যায় নাই। মতুয়ারা এইবার ভুগে পড়ছে খালি হাতে, তখনকার সময় ওয়াল ছিল না। আমি নিজে চিন্তা করলাম 14 সালে প্রথম আমি মক্কা মদিনায় গেলাম, আমার দয়ার নবীর বাড়িতে গেলাম, নবীজির রওজাটা একটু দুইটা চোখে কত ছিদ্র কত দেখতাম না, ছিদ্র আছে না? এই মতোয় যখন ঘুমটা দিয়ে দিক থেকে ওইদিকে যায়, আমি ঠুস করে আস্তে করে দৌড়টা দিয়া ওই তখন এটা জালির কাছে কোথাও মতোয় ধরতে দেয় নাই, যে এই টাইমে আমি যাইয়া আমার এই নবীর জালিটা দিয়া মানে গ্রিলটা দিয়া আমার নবীর রওজা মোবারকটা দেখে আমি এটার মধ্যে সুমাইতেছি। আমি যখন করতেছি মতোয় এদিক থেকে ও হাজি হাজার এটা কি তুই আসত তোর চুমা দিলি কে? তখন আমি যে আরবি ওনার লগে কমু, সে আরবি ওনার লগে টক, আমার কথা শুনতেছেন তো? ওনার টকিং করার মতন আরবি আমার জানা নাই। আমি দেখলাম এখন কথা কইলে ফেসে হয়ে যাচ্ছে, কথা কইলে যেটুক জানি কথা কইলে আমি পেছে বুঝি, ওনার লগে তর্ক করে পারতাম না। পুলিশের লোক জীবন আমরা তর্ক করি না, করে উল্টার বিপদে পড়বে। বাঁচানো আমার এখন তারা এটাকে আসোয়াত, এটা চুমা দিলি। আমি মনে হয় কারে বেটা আসোয়াত তুই কস? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে আইসা কইতেছে আসোয়াত আমি তোরে কি রে চুমা দিতাম? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আকাশের তারকার সমান নেক আল্লাহ পাকের প্যারা হাবিব আমারে কইছে। সুবহানাল্লাহ। আমারে নবীজি কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা,
ওই লম্বা কথা, ওখানে মসজিদ কেবলা তাইনে নবী আমার 2 নম্বরের জান্নাতের টিকিট দিছে। আমরা টিকিট মনে এলাকায় আইতেছে, ঠিক আছে, নবী আমার জান্নাতের টিকিট দিছে। তা আমি তোর মধ্যে সুমা দিতাম কিনতাম, সুবহানাল্লাহ কইতেন না? সুমা কেন দেই? আমার নবী তোরে সুমা দিছে বিদায় আমি নবীর সুন্নত আদায় করতেছি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই আমার কইরা কি আসো আপনি সুমা দিলিকা? চিন্তা করলাম আসোয়াত কি? আসোয়াতের না, আসোয়াত যেটার মধ্যে ওইটা হলো কাবা, কাবার কাবা তো আমার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু ঘুরে আপনাদের, আমি পরে উনি আমারে 2 পুলিশে লয়ে গেছে বাইরে, কথা শুনতে বাউল বাকি দিয়ে আমার বাইর করছে, বাইর করে পুলিশে গালি করতে, তুই এটা দল্লিকা, এটা চুমা দিলিকা। আমি চুপ হয়ে রয়েছি, কথা কই না, চাই আর তাই খালি আর কথা কস না কেন আমার। এরপর একটা বাঙালি ডাকছে, দেখে কয় আমার কাটটা দেখছো, বুকের একটা কাট আছে না, দেখছে বাংলাদেশে, দেখে বাঙালি ডাকছে, দেখা হ্যাঁ জিঙ্গে হ্যাঁ দিয়ে আমার জিঙ্গে, আপনি এটা চুমা দিলেন কেন? কেন আমি তাও মাতি না, আমি জানি হ্যাঁ লোকে যা কমু তাও পেস্ট লাগবে, তো আমি চুপ হয়ে রয়েছি। এরপরে ওই বেটা তারা তারা খুঁজছে, যারা এটা কি পাগল নাকি মজনু নাকি, এটা কথা কয় না। আমি আসল দেখা যায় পাগল না লিখে আমি তো করতাম না। আমি হ্যাঁ এটা তো পাগল দেখে তো আমি ওইটার পাগল দেখে তো ঠিকাম করছি। আমি তো তোরা আসল দেখা তাইছো, আমি কিন্তু বাঙালিকে আপনি কথা কর না, আপনি বোবা নাকি কথা কর না খা, আমি তোমাকে সাই হেরে দিই বেলাইয়া, আমি কিন্তু কথা কইলে আমি পেছো কইলাম, কথা কইলে একদিন না হোক 1 ঘন্টা লেগেও আমার অ্যারেস্ট করে নেবো, পেছো বেরো যাবো। আমি চুপ হয়ে রয়েছি, তারা কি বোবা না কি বাঙালি, তুই কথা জানোস না, কথা শুনোস না? আমি হা না কিচ্ছু কই না, কথা বলছেন না? তা হ্যাঁ আমার কথা, আমি বললাম মজনু, আমি বললাম পাগল। আমি হা ঠিকই কইছ, পাগল না হলে তুই পাগলামি করতাম না। আর পাগলামি করার মানে হলো কাবার কাবা হইল মদিনা। সুবহান বলবেন না? বুখারী শরীফ কিতাবুল মাগাজিদের মধ্যে এসেছে, বিদায় হজের ভাষণে আমার নবীজি মক্কা যখন বিজয় হয় বিনা রক্তপাতে, বিজয় হওয়ার পরে নবী কাবা ঘর থেকে মাওলা আলীকে নিয়া এই লাঠিটা দিয়া কাবার ভিতরে ঢুইকা সব মূর্তিগুলি ভাঙছে। শুনতেছেন তো? মূর্তিগুলি ভাঙছে, ভাঙ্গা, এটা তো দক্ষিণ পশ্চিম, আপনি কি আমার কথা শুনতেছেন তো? দক্ষিণ পশ্চিম কর্নারে, এই যে আমি এটা খানায় কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে নবী দাঁড়ানো, এই দক্ষিণ পশ্চিম কর্নার রুকনিয়া মাইন, এটার নাম রুকনিয়া মাইন, এই জায়গা আমার নবী দাঁড়ানো। দাঁড়ায় আমার নবীকে বেলাল আজান দাও, মূর্তি ভাঙ্গা শেষ, আজান দাও, মারহাবা কর। আমার নবীজির এজাজতে খানায় কাবার পূর্ব দিকে, খানায় কাবার দরজা, শুনতেছেন তো? খানায় কাবার এই জায়গাটার ভিতরে দরজাটা, এখানে আসত পাথরটা, এই জায়গা দাঁড়াইয়া বেলাল আজান দিবে। আমার নবীকে বেলাল, এই জায়গায় তুমি আজান দিও না, কাবার ছাদের উপর উঠে তুমি আজান দাও। একটু মনোযোগ না দিলে পেশটা বুঝবেন না, মজাটাও বুঝবেন না। আমার নবীজি কাবা, আমার নবীজির এজাজতে বেলাল বাইয়া 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 কাবার ছাদের মধ্যে গেছে, শুনতেছেন? কাবার ছাদের মধ্যে যাইয়া, কাবার ছাদের মধ্যে যাইয়া একবার পূবে যায়, আবার পশ্চিমে যায়, একবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়, ঘুরে আজান দেয় না, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, আজান দেয় নাই। আমার নবীজি তাকাইয়া দেখে, আগে আমি বলছি নবী দক্ষিণ এবং পশ্চিম কর্নারে আলীরে নিয়া গেছি, পাহাড়ে থাকলো এই দিকে, নিচে থাকলো এই দিকে, এখন আমি খানায় কাবার ছাদের মধ্যে দাঁড়াইছি, কাবার ছাদের মধ্যে দাঁড়াইছি এতদিন। কাবা দেখতেছেন তো, কাবা যেই দিকে ঘুরে ঘুরে আজান দিছি সেই দিকে, এখন আমি কাবার ছাদের মধ্যে দাঁড়াইলাম, কাবা তো আমার পায়ের নিচে, আজান দিমু কোন দিকে? শুনতেছেন তো? আমি তো কাবার ছাদের মধ্যে দাঁড়াইছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারেন্টও আল্লাহর নিয়ামত, ঠিক নেই? কারেন্ট গেলে আমরা কই হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এর মধ্যে কোনো সওয়াব আসেনি? আপনি যদি করেন ইন্না লিল্লাহ, প্রত্যেক অক্ষর অক্ষর 10 মিনিট মারহাবা দিতেন না? আসছে এই ভাই দেখুন বাজারের মধ্যে কারেন্ট গেলে সবাই বলে হ্যাঁ। আপনার জলমবাজার খেয়াল করে দেন, কারেন্ট গেলে সবাই বলে হ্যাঁ। আবার আইলে ঠিক নেই, এ হ্যাঁ আর এর মধ্যে কোনো সওয়াব। কিন্তু আপনি যদি বলেন ইন্না লিল্লাহ চলে গেছে, আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ। মুসলমানের প্রত্যেকটা কাজে কাজে নেকি আছে, সওয়াব আছে, যদি মুসলমান একটু বুঝা করতে পারে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজিও। আমি কি বলছিলাম? হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মনোযোগ আছে তো? এইবার কাবার ছাদের মধ্যে বেলাল দ্বারা এক হুজুর, এতদিন কেবলার দিকে ফিরে আজান দিছি, যেদিকে ছিলাম কেবলার দিকে, এখন কেবলার উপরে আমি দাঁড়াইছি, কেবলা আমার পায়ের নিচে, কেবলা আমার পায়ের নিচে, আমি কেবলার ছাদের মধ্যে দাঁড়াইছি, কেবলার ছাদের মধ্যে আমি দাঁড়াইছি, কেবলা যেই দিকে আজান দিব সেই দিকে। এখন কেবলার ছাদের মধ্যে আজান দিতাম কোন দিকে, ঠিক না? আমি কেবলার ছাদের মধ্যে নবী গো আজান দিব কোন দিকে, এই কারণে আমি দৌড়াদৌড়ি করি কোন দিকে আজান দিব। আমার নবী দক্ষিণ এবং পশ্চিম কন্যার দ্বারে এক বেলালো, কাবার একটা কেবলা আছে, কেবলার দিকে তুমি আজান দাও। আমার নবী কয় বেলাল, কাবার একটা কেবলা আছে, তার দিকে তুমি আজান দেও। বেলাল ডাক দিয়ে কো নবী গো, কাবার কেবলা আমি তো চিনি না, আমি তো আমগো কেবলাই না চিনি, দা কাবা। আমি তো আমগো কেবলা চিনি, দা কাবা। কাবার কেবলা কোনটা আমি তো চিনি না, কোন দিকে ফিরে আজান দিব, কাবার আবার কেবলা আছে নাকি কোনটা আমি তো জানি না। আমার দয়াল নবী, এই কন্যার নবী দাঁড়াইয়া রইছে, নবীর ডাইনে হাতের লাঠিটা বাম হাতে নিয়ে কয় বেলাল, এই কাবার কেবলা কইলাম আমি মদিনার কামলিওয়ালা। এরে বেলাল, কাবার কেবলা কইলাম আমি মদিনার কামলিওয়ালা, মারহাবা গাও। তখন বেলাল এইভাবে দাঁড়াইয়া আমার নবী যেই দিকে, এই কন্যারে শুনতেছেন তো, এবার কানায় কাবার এইভাবে বেলাল আজান শুরু করে দিছে। তো আমগো দেশের মুয়াজ্জিনরা কোনো লড়েনি, এদিকে ঘুরে সোজা একদিকে আজান দেয়, ঠিক না? কোনো গড়ি কোনো ঘুরায় না, শুধু হাইয়ালা সর হাইয়ালা ফালার সময় শুধু মাথা ঘুরায়, ঠিক না? তো এইবার বেলাল আজান দিতেছে, নবী এইদিকে আজান দেয় এইদিকে, মারহাবা কইতেন না? হঠাৎ করে বেলাল দেখতেছে নবী এই দিক থেকে, শুনতেছেন তো, নবী পশ্চিম দিকে ঘুইরা আলীকে নিয়ে পশ্চিম দিকে হাতিমে কাবা, কাবার যে অংশ ওখানে উত্তর দিকে আসতেছে। যখন উত্তর দিকে আসতেছে বেলাল কয় আরে এতদিনের কেবলা তো লড়ে না, আমরা কেবলা এটা কি লড়ে? তো দেখতেছে নবীজি লড়তেছে, লইরা এদিকে আসতেছে, শুনতেছেন তো? যখন আসতেছে বেলাল কয় আজানের মধ্যে থাইকা মনে মনে ভাবে এতদিনের কেবলা তো লড়ে নাই, আজকের কেবলা তো লড়তেছে, এখন আমি আজান দিব। তো বেলাল এই যখন নবী ঘুরে, বেলালও আস্তে আস্তে ঘুরে,
শুনতেছেন তো? এতক্ষণ ছিল এই কন্যারে, এখন নবী যখন লড়তেছে তখন সেও আস্তে আস্তে লড়তেছে। এই টাইমে প্রায় 10,000 সাহাবী, 10,000 সাহাবী, তারা তো আর ঘটনা ঘটছে এই মুহূর্তে, সবাই এই ব্যাপারে তার জানে না। কিছু সাহাবীর দিকে, ও বেলাল, তুমি আজান দিতেছো একদিকে, গুরু কিনলে কেন? আমগো মুয়াজ্জিন যদি আজান দিতে ঘুরে, আমরা তো প্রশ্ন করতে পারি, বেলাল তুমি গুরু কেন? তুমি আজান দিতেছো, তুমি গুরু কেন? বেলাল কাহারে, তোমাকে আমি কেমনে বুঝাইতাম? আমি তো এতদিন আমাদের কেবলা চিনতাম, এখন আমাদের কেবলার কেবলা যেটা, ওটা আজকের পরিচয় পেয়েছি, তোমার কেমনে বুঝাইতাম? বেলাল তখন এইভাবে হাতটা ছিল, হাতটা থেকে আস্তে করে ডাইন হাতটা বাহির করে দিছে, মারহাবা কোন হাতটা বাহির করে নাই, আদব দেখেন, মোহাব্বত কত। ডাইন হাতটা বাহির করে কই, তোমরা আবার প্রশ্ন করতো আমি গুরি কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে আমার নবী যেই দিকে, আমি গুইরা গুইরা আজান দেই সেই দিকে। কারণ এতদিনের কেবলা তো লড়ে না, এতদিনের কেবলা তো লড়ে না, আজকের কেবলা তো ঘুরতেছে। আমার কেবলা যেই দিকে, আমি গুইরা গুইরা আজান দেই সেই দিকে। এখনো দেখবেন সৌদিরা আজানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছাইড়া দেয়, আবার হাত বাঁধে, ঠিক না? আর আমাদের দেশের একবারে যে হাত দেয় আর হাত ছাড়ে না। কথা শুনতেছেন তো? বেলাল ওই টাইমে দেখো, আমার নবী যেই দিকে, আমি গুইরা গুইরা আজান দেই সেই দিকে। কেন? এই কাবার কেবলা হলো আমার মদিনার কামলিওয়ালা, কোন আমার বাবা আল্লাহ। তাহলে কাবার কাবা, উনিকে সুমা দিছত কা, আমি কে আরে বেটা সুমা দিছি কোন জায়গায় জানোস নি? কাবার কাবা যেটা, এটার মধ্যে সুমা দিছি। আমি আমার এই চোখে দেখছি, আমাদের দেশে অনেকে কয় নবীর রওজা এটা সমান, কোনো কিছু নাই। আমি আমার আল্লাহর জাতের কসম, যার হাতে আমার জীবন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ আমার শাহরগের চারো বেশি নিকটে, ক্ষুদ্রতা না। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বামান আকরাব নসবামান আরু, আমার জানের চাইতে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আরো নিকটে। মারহাবা কোন। সে আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলি, আমি আমার এই কপালের যেই চোখ দিয়া আজকের এই জলম বাজারের আমি এই নুরুন আলা নূর আন্তর্জাতিক হিফজ মাদ্রাসার শ্রোতাদেরকে দেখতেছি, আমি এই চোখ দিয়া দেখছি আমার নবী রওজার উপরে সবুজ রঙের গিলাফ, আর এটার ভিতরে ৮ কালার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। এবং কি নবীজির মাথা মোবারকের কাছে লাল একটা মখমলের কাপড়ের ভিতরে, ওখানে সাদা অক্ষরে লেখা আল্লাহর নাম, আমার নবীর নাম একসাথে। আর এখন কিছু হুজুর বাড়িয়ে গেছে, আল্লাহর নাম নবীর নাম একসাথে লেখা যাবে না। ঢাকা না, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আপনারা যারা বিদেশ যান, গাউসিয়া হইয়া কাঞ্চনে যান না, আবার অনেকে ওই রূপগঞ্জ ফেরিটা, ওই যে ব্রিজটা দিয়ে এখন যান, এ যাইতে গেলে একটা বাজার পরে ভক্তবাড়ি বাজার, ভক্তবাড়ি মানে গাউসিয়া কাঞ্চন ব্রিজ থেকে পশ্চিম পার গেলে দক্ষিণ দিকে, পশ্চিম পার গেলে দক্ষিণ দিকে মাত্র সামান্য একটু, মানে 2-3 কিলোমিটার গেলে একটা বাজার আছে, ভক্তবাড়ি বাজার। কথা বুঝতে পারছেন তো? ওই জায়গায় ইমাম সাহেব আইসা কোন হুজুর ওয়াজ শুনছে, ওয়াজ শুনে আইসা রাতের বেলা সে মসজিদ আইসা লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে, মুহাম্মদ রাসূল কাইটা লাইছে, ফিটটা ভেঙে লাইছে, নাউজুবিল্লাহ, বাবা ফিটটা এটা ভেঙে ফেলাইছে, নাউজুবিল্লাহ বলতেন না। আমি কোন আরে ভাঙলি কোন জায়গায়, আরে কোন জায়গায় আঘাত করলি, আরে কোন জায়গায় আঘাত করলি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নক্তা নাই, মুহাম্মদুর রাসূলের কোনো নক্তা নাই, এতে সুতায় গাথা। আল্লাহর নাম লিখতে 4 অক্ষর, নবীর নাম লিখতে 4 অক্ষর। আল্লাহ এত মিল রাখলেন, আর আজিমে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লেখা। সুবহান বলবেন না? জান্নাতের হুরে গালমানের, জান্নাতের রোমে রোমে, পাতায় পাতায় প্রত্যেক জায়গায় আমার নবীর নাম, আল্লাহর নাম একসাথে লেখা। মারহাবা কর। আর তুই হুজুর কোস যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম একসাথে লেখা যাবে না, এটা শিরিক হবে, এটা শিরিক হবে। তাহলে মনে হয় আল্লাহ শিরিক বোঝে নাই, জান্নাতে আল্লাহ লেখে, আল্লাহ বোঝে নাই, তুই বুঝছ।
এখন আল্লাহর ভুল ধরা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? বললাম না খানায় কাবার গিলাফের ভিতরে আপনারা এইভাবে ক্রসিং করে আল্লাহর নাম, নবী নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা, মারহাবা কা। আর এখন হুজুর কই লেখা যাবে না, তাহলে হুজুরের ভিতরে বেশ কম আসেনি। মসজিদ দুই প্রকার, মসজিদে যারা এক জাতি মসজিদ আছে, মাদ্রাসার যারা এক জাতি মসজিদ আছে। যেখানে আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলা হয়, শিক্ষা দেওয়া হয়, ওটা ক্ষতিগ্রস্ত মসজিদ। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কবুল করে বলেন আমিন। আল্লাহ যতকাল বাঁচবো আমাদেরকে নবীজির প্রতিষ্ঠান, নবীজির মাদ্রাসায় ছাত্র দিয়া আমরা যাতে এমনটা ছাত্র তৈয়ার হোক যেই ছাত্ররা ময়দানে মাশরে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, বলেন আমিন। এমন ছাত্র একটা মাদ্রাসায় দিয়েন, একটা আলেম বানাইয়েন, লাভ হইব, মারহাবা কইতেন না? ইকবাল ভাই যখন মাদ্রাসা দেয় নাই, যখন ওয়াজের মাঠও অত ভাবে আসে নাই, তখন কুমিল্লাতে উনি তারাবি পড়াইতেন। বিশ্বাস করেন এখনো মানুষ কয় হুজুর, ওই হুজুরটা কি আসেনি, মারহাবা কইতেন না? কারণ উনি 2-3 সুরে তারাবি পড়াইতেন। তো মানুষ তো লম্বা টাইম লাগলো, মানুষ মনোযোগ সহকারে আমার মসজিদে লম্বা টাইম লাগলো, মানুষ ওনার তেলাওয়াত শুনতো। বিভিন্ন মসজিদে আইসা পড়তে, এই মসজিদে আলহামদুলিল্লাহ কইতেন না? তো উনি মাদ্রাসা করছে, শুধু উনি না, আমার জায়গা থেকে আমি প্রত্যেক আলেম ওলামা যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব যে যেখানে আছি ওখানে একটা প্রতিষ্ঠান গড়া। কথা কোটি কিনে বলেন, একটা ছোট্ট প্রতিষ্ঠান হলো গড়া। নতুবা আমাদের এমনি তো আমাদের সুন্নি হাফেজ পাওয়া যায় নাই। সুন্নি মহিলা মাদ্রাসা করছি, হাফেজা পাওয়া বড় কঠিন হয়ে গেছে। অনেক কষ্ট করে একজন কিছুদিন আগে দাওয়াত ইসলামী থেকে একজন পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? এবং 2 জন রে আছে, জামাই এবং বউ দুটোটার আনছি। পুরুষটার দিছি পুরুষ মাদ্রাসা, মহিলাটা দিছি মহিলা মাদ্রাসা দিয়া বের কইছে আপনারা যখন একখান হইবেন রুম দিয়ে দিছি আলাদা, মহিলা মাসে না আলাদা রুম দিয়ে দিছি, যখন আপনারা এদিকে আইবেন আইলে জামাই বউ হেন দিদার করেন, জিয়ারত করেন। কথা কি বুঝাইতে পারছি? এরপর সিস্টেম করে দিয়ে দিছি। একটা হলো সুজানগর সুন্নিয়া জামে মসজিদের সাথে মাদ্রাসা, আর 17 ওয়ার্ডে হইলো একবারে পাথুরে পাড়া হইলো আল হোসেনে মাদ্রাসা। দুইটা প্রায় 1.5 কিলোমিটার দূরে, দুই জায়গায়। তো রাইখা দিছি, কারণ সুন্নি আলেম বানা লাভ হইব, শুধু হুজুর বানাইয়া লাভ কি? হুজুর বানাইলে মসজিদে চাকরি করবো, 10,000 15,000 টাকা বেতন পাইবে, এটি দিয়ে তো সংসার চলতো না। হ্যাঁ ঠিকই কইছেন আপনি, যেই যুগে সংসার চলতো না, ঠিকই কইছেন আপনি। বেতনটা ছোট্ট দেখেন না। আমি তো বলি, আমি যদি শেখ হাসিনা তো নাম পাওয়া যেত না, তো ধরেন না অহনকে ইউনুস, আমি এবার মোহাম্মদ ইউনুস করি নাই, কারণ মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। ইউনুস যে বেটা সুদ খাইছে, এ বেটা কি প্রশংসিত পাওয়া যাইব? আপনারা কোন, এটা আপনাদের ব্যাপার, আমি কই না। কেন? কারণ সুদ খাউন না রে, যিনি 1 টাকা সুদ খাইলে 36 মাস শুনলে জেনার গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না? এই দেশে কি আর মানুষ আছেন না? কথা কয় না কা? এত আলেম ওলামা পীর মাশায়েখ আছেন না? এত সেনাবাহিনী বিমান নৌবাহিনী আছেন না? সুদ করে বানাইলেন কা? তার মানে আমগো কপাল আর দূর হইতেছে, ভূকম্প পেই না শুরু হইছে, আরো আইবে। কথা কোটি কিনে বলেন? যে কথা বলছিলাম, মুহাম্মদ ইউনুস না, আপনারা ইউনুস কইবেন, মুহাম্মদটা লাগাইয়েন না, কারণ মুহাম্মদ শব্দটা তো প্রশংসিত। কথা কি বুঝাইতে পারছি? সে সুদখোর কখনো প্রশংসিত হইতে পারে? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি কথা জানি কইতেছিলাম, ভুলে গেছি। মূল আলোচনা সুদখোরের কথা কইছে, মূল আলোচনা হারাই গেছে। হ্যাঁ, ওইটা শেষ হয়েছে। আপনারা মূল কথা, আমার কথা হলো একটা সুন্নি আলেম বানান, একটা সুন্নি আলেম বানান। সুন্নি আলেম বানাইলে ও 10,000 টাকা মসজিদে চাকরির কথা কইছে। আপনি ইউনুসের বাইরে যদি আপনি চাকরি করেন, তাহলে আপনি বেতন পাইবেন মাসে 3 লাখ টাকা। বুঝতেছেন তো? মাসে 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা বেতন। হুজুর আলেম বানাই লাভ নাই, মসজিদে ইমামতি করবো, মাদ্রাসা চাকরি করবো, এই বেতন দিয়ে লাভ হইব কি? ও ইউনুসের বাড়িতে চাকরি করে, আর যিনি 15,000 টাকা মাসে চাকরি করে, ও আল্লাহর ঘরে চাকরি করে।
ইউনুসের ঘর বড় না আল্লাহর ঘর বড়? আরো যদি সে আল্লাহর ঘরে চাকরি করে, সে কমিটির চাকরি করে না, ঘর যার চাকরি করে। কথা কি বলে? আপনি টাকা দেখেন কেন? আপনি মর্যাদা দেখেন। আর ইমামরা যে সুখে শান্তিতে আছে, কোটিপতিও ইনকাম করে এই টাকা দিয়ে সুখে শান্তিতে নাই। ইমামরা যাই কামায় এটার মধ্যে অনেক বরকত আছে, আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। তবে এই ইমামদের যা যায় নামাজ পড়া রোজা করেন, ইমামদের বিরুদ্ধে সমালোচনা করেন না। হুজুর আঙ্গ একটু দোষ পাইলে আপনারা বা বইটা নিয়ে হাইলাইট করেন, ইউটিউবে বানান, কথা ঠিক না? নবী বলছে এমন একটা জামানায় ভূকম্প হবে যেই জামানায় ইমামতি করছে, হুজুরের পেছনে নামাজ পড়ছে, ফইরাইয়া দোয়ানের ভিতরে দোয়ানে আইয়া এই বেড়ায় বইয়া দোয়ানো চা খাইতেছে, বামাতে চা খায়, ঠ্যাঙেরও ঠ্যাং তুলে বইয়া রয়েছে, তলে দিয়ে দাউদ কেন্দ্রে আলো দেখা যায়, এই বেড়ায় হুজুরের বিরুদ্ধে কথা কয়। কথা বোঝেন নাই? এই বেটা বইয়ে তখন মনে করবা জমিনের মধ্যে ভূকম্প হয়। আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। আলেম বানান, সে ছোট্ট একটা চাকরি করো, মাদ্রাসার চাকরি করো, আলেম বানান, আপনার দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। ও আমার খাদেমের কাছে নবী যেটা নারায়ণ শরীফ আছে, নবীর জুতা মোবারকের নকশা অনেক অনেক সম্মানিত, যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এটা মাথুর করে যে কোনো বৈধ দখল কবুল হবে। আমার রামমন রোডে একবার হাতি ছিল, মাদে একবার হাতি ছিল আমার গাড়িতে। তো আমার এক ফাঁক লাগেছে নারায়ণ শরীফ রাখতাম। আজ যেমন না গাড়িটা যেখানে যায় দেখেন নারায়ণ শরীফ লেমন করে একটা দিছি, আলহামদুলিল্লাহ আজও আল্লাহ নিরাপদে নিতেছে আনতেছে, কোনো ঝামেলায় পড়ি নাই। নবী জুতা মোবারকের নকশা যাদের প্রয়োজন খুব সম্মানে রাখবেন, রহমত হবে, বরকত হবে, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এই প্রতিষ্ঠানের আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে একটু টিনের ঘর নয়, আল্লাহ পাক যেন বহুতলা ভবন করে প্রতিষ্ঠানগুলো সুন্দরবন দাঁড় করানোর আপনাদের পরামর্শে, আপনাদের সার্বিক সহযোগিতায়, আপনাদের দানে, আপনাদের পরামর্শে, আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন অনেক দূরে নিয়ে যায়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা পাইলাম না আমি, আপনাকে আমার লোকের রাগিছেন, এনে কিলাকিলি হয়েছে, তা আমি সালাম দিলাম, জবাবটা দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমাদের ওয়াজের শেষ পর্যায়ে অনেকের আপত্তি যে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা